স্টার্ট রেকর্ডিং। ঠিক আছে। আচ্ছা, সো আমি শুরু করি হচ্ছে হাইট এন্ড ডিস্টেন্সের যে এই পার্টটা জিওডেটিক সার্ভেইং মেইনলি বা জিওডেটিক অবজারভেশন। কারণ হচ্ছে এর আগে যে পার্ট গুলো আছে এগুলো আর কি একদম পুরো নর্মাল ট্রিগোনোমেট্রি, মানে নিজে পড়লেই বুঝবে, এগুলোর জন্য তোর কোনো ক্লাসও দেখা লাগবে না পুরানো ব্যাচে। জাস্ট স্লাইড পড়তে বসলেই পারবি। আর এখানে যে ম্যাথ গুলো এগুলো আমি নিজেও সলভ করিনি, এগুলো তোরা সলভ করলে এমনি ইজিলি পারবি, এগুলো কঠিন কিছু না। এখন আমরা তাহলে শুরু করি হচ্ছে জিওডেটিক্যাল অবজারভেশন থেকে। তো এই স্লাইডের জিওলজিক্যাল অবজারভেশনটা পড়ার জন্য আমরা মেইনলি তিনটা টপিককে ফোকাস করব। একটা হচ্ছে আমাদের কার্ভেচার কারেকশন, একটা রিফ্রাকশন কারেকশন, আর একটা হচ্ছে অ্যাক্সিস সিগন্যাল কারেকশন। এই জন্য আমরা আসলে এই তিনটা টপিক আসলে বুঝে আসি। আর বুঝে আসার আগে আমরা মেইনলি একটা লাইন পড়ি, এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট। এই লাইনটা আমি বুঝাও দিতেছি, একটু পরে আমি বই থেকে বুঝাবো। স্লাইডে আর কি একেবারে ফুল ক্লিয়ারলি লেখা নেই, বইতে বেটার। তো দেখ, এখানে একটা কথা বলছে যে ডিউ টু হ্যাঁ, এখানে বলছে ডিউ টু কার্ভেচার দি পয়েন্টস অ্যাপিয়ার টু বি লোয়ার দেন দে অ্যাকচুয়ালি আর, while due to refraction they appear to be higher than they actually are. The effect of curvature being greater than the refraction, the combined correction causes the points to be appear lower than they actually are. তো এই যে এই পুরো জিনিসটা আসলে কি বলছে আমি একটু বোঝানোর চেষ্টা করি। তো আমি যদি ছবি আঁকাতে চলে যাই, দেখ, সাপোজ আমি প্রথমে কার্ভেচার কারেকশনটাই বুঝি। ঠিক আছে, কার্ভেচার কারেকশন আসলে কি, কিভাবে কাজ করে। তো তুই দেখ, ধর এটা হচ্ছে আমার তো পৃথিবীতে সাধারণত যদি আমি লঙ্গার ডিস্টেন্সের জন্য আমি আর কি লেভেলিং করি বা ডিস্টেন্স বের করতে চাই, তাহলে তো আমার সাধারণত এই সার্ফেসটা কার্ভ হয়, রাইট? মানে শর্ট সার্ফ এমনিতে হচ্ছে পৃথিবী কার্ভ, বাট সাধারণত আমরা হচ্ছে এরকম স্ট্রেট ধরে নিই। বাট যদি আমরা লঙ্গার ডিস্টেন্স নিয়ে চিন্তা করি, আমার কিন্তু ডিস্টেন্সটা এরকম স্ট্রেট থাকে না, ডিস্টেন্সটা একটু কার্ভড হয়। কেমন কার্ভ? এরকম একটু কার্ভড হয়। এখন এই কার্ভটা হলে সমস্যা কি হতেছে আমরা একটু দেখার চেষ্টা করি। এখন আমরা বেসিক্যালি এখানে যে যে ডিস্টেন্স গুলা মাপি আমরা হচ্ছে লেভেলের মাধ্যমে। এখন লেভেলটাকে আমি একটু শর্টে বলে দিই। লেভেল হইতেছে তুই হচ্ছে একটা টেলিস্কোপের মতো একটা জিনিস, টেলিস্কোপের মতো এরকম দিয়ে দেখবি। আর উপরে একটা এরকম একটা স্টাফ থাকবে। এই স্টাফের তুই হচ্ছে ঠিক যে জায়গাটাই দেখবি ওই স্টাফ রিডিংটা নিয়ে তুই একটা ক্যালিব্রেশন করে তুই বুঝতে পারবি যে তুই যে পয়েন্টে স্টাফ রাখছস ওই পয়েন্টের হাইটটা আসলে কতটুকু। মানে বেসিক্যালি হচ্ছে তোর এই যে এই লাইনটা, যে লাইন অফ যে সাইডটা, এই লাইনটাকে আমরা হচ্ছে কলিমেশন লাইনও বলি। কি? কলিমেশন লাইন। ঠিক আছে। তো এই কলিমেশন লাইনের মাধ্যমে আমরা যে রিডিংটা পাইতেছি ওই রিডিংটা দিয়ে আমরা আর কি মেনলি কাজ করি। এখন দেখে রিডিংটা নেওয়ার ঝামেলাটা কি। তো ধর আমি হচ্ছে এখানে একটা লেভেল দিলাম, এখানে আমরা একটা লেভেল ইনস্ট্রুমেন্ট দিলাম। লেভেল ইনস্ট্রুমেন্ট তো হচ্ছে দেখ গ্রাউন্ডের সাথে ভার্টিক্যালি থাকে। আর আমার গ্রাউন্ডের তো হরাইজন্টাল সার্ফেস, তো যেই জায়গায় এই লেভেলটা দাঁড় করাইছি ওই জায়গায় তুই যে এটা হচ্ছে আমার হরাইজন্টা, তার মানে এটা কি ঠিক ভার্টিক্যালি আমি লেভেলটা রাখবো সবসময়। তো লেভেলের পজিশনটা কিন্তু ঠিক এইভাবে হবে। তো আমি লেভেলটাকে দিলাম, গেল। এখন দেখ, আমি যদি এই পয়েন্টটার একটা স্টাফ রিডিং নিতে চাই, এখন স্টাফটাও তো এই পয়েন্টটা ভার্টিক্যালি থাকবে, রাইট? আমি এখানে একটা ভার্টিক্যালি একটা স্টাফ দিয়ে দিলাম, গেল। এখন লেভেল তো হচ্ছে একটা হরাইজন্টাল রিডিং নিবে, রাইট? কারণ কি, লেভেল হচ্ছে একদম সোজা এই বরাবর তাকাবে, তাকায় আর কি রিডিংটা নিতেছে, গেল। এখন হচ্ছে কাহিনীটা হচ্ছে কি, দেখ, অ্যাকচুয়ালি এই যে যে রিডিংটা সে নিতেছে এই রিডিংটা কিন্তু আমার আসলে রিয়েল রিডিং না। কেন রিয়েল রিডিং না আমি তোকে একটু বুঝাই। এটার জন্য আসলে একটু ওই লেভেলিং এর ম্যাথ গুলা করলে আর কি ভালো করে বুঝতে পারতি আর কি। তো আমি একটু ওই লেভেলিং নিয়ে কথা বলি। সেটা হইতেছে, দেখ, ধর হচ্ছে তুই হচ্ছে ধর এই পয়েন্টটা এ, এই পয়েন্টে যদি আমার এ হইতো, এই এ পয়েন্টটা তুই হচ্ছে রিডিউস লেভেল জানিস, ঠিক আছে? আর তুই এখানে তোর এই যে লেভেলটা কতটুকু উপরে আছে এটা হচ্ছে হাইট অফ দ্য ইনস্ট্রুমেন্ট, এটাও তুই জানিস, ঠিক আছে? এখন তুই কি করবি, তুই হচ্ছে এখানে একটা স্টাফ রিডিং নিছিস, এখানে একটা স্টাফ রিডিং নিছিস। তো স্টাফ রিডিং নিলে ধর স্টাফ রিডিংটা আসলো কিছু একটা, ধর এইচ আসলো। এখন এই স্টাফ রিডিং থেকে যদি তুই এই H1টা মাইনাস করিস, H1টা মাইনাস করলে তুই কি পাবি আসলে? ওই পজিশনটার হচ্ছে হাইটটা পেয়ে যাবি না, মানে এই যে এই জায়গায় রিডিউস লেভেলটা পেয়ে যাবি। এটা কি লেভেলের ম্যাথ করলে ক্লিয়ারলি বুঝতে পারবে। আমি আবার একটু ক্লিয়ার করে বলতেছি আর কি, দাঁড়া এক সেকেন্ড। হুম, তো আমি লেভেলটা এই জায়গায় পাইলাম। যদি হাইট অফ ইনস্ট্রুমেন্ট রিডিউস করি, হ্যাঁ আচ্ছা দেখ, হ্যাঁ সরি, আচ্ছা হ্যাঁ আমরা হচ্ছে আচ্ছা এখানে হাইট অফ দ্য ইনস্ট্রুমেন্টের কথাগুলো আসতেছে না, ওইটা আর কি পরে লেভেলিং এর স্লাইডটাতে লাগবে, এখানে আসতেছে না, সমস্যা নেই। আমরা মেইনলি যে কথাটা বলতেছি, দেখ, আমরা হচ্ছে স্টাফ রিডিং নিয়ে আর কি হিসাব করতেছি। তো তুই দেখ, তোর যদি ইনস্ট্রুমেন্টটা হচ্ছে এই বরাবর হয়, তাহলে তোর তো হচ্ছে এখানেও যদি তুই অ্যাকচুয়াল স্টাফ রিডিংটা নিতে চাইস তাহলে কিন্তু তোর ইনস্ট্রুমেন্টের রিডিংটা এই বরাবর দেওয়া উচিত, যে জায়গাটা আমি পয়েন্ট করতেছি, রাইট? পয়েন্টটা কিন্তু যে ঠিক এই বরাবর হওয়া উচিত। কারণ কি, ইনস্ট্রুমেন্টটা এই হাইটে আছে, এটা হচ্ছে তোর সেই ইনস্ট্রুমেন্টের হাইটটাই। এই যে এই হাইটটা নিয়ে আমার হচ্ছে মেইনলি ডিল করা লাগবে। তার মানে আমি কারণ কারণ তুই হিসাব করে দেখ, যদি এটা হচ্ছে একটা সোজা সার্ফেস হইতো
তাহলে কি তুই এখানে হচ্ছে ইনস্ট্রুমেন্টটা রাখছিস আর এখানে স্টাফটা আছে। তার মানে কি তুই বেসিক্যালি যে রিডিংটা নিতেছিস এখানে, এই রিডিংটাই কি আমার এইচ অফ দ্য হাইট অফ দ্য ইনস্ট্রুমেন্ট, এই পাশেও কি হাইট অফ দ্য ইনস্ট্রুমেন্ট ইকুয়াল। তো এই একই জিনিসটা তো তোর এই ক্ষেত্রে হওয়া উচিত, রাইট? বাট এটা তো এই ক্ষেত্রে হইতেছে না, কারণ কি তোর হচ্ছে সার্ফেসটা কার্ভড হয়ে গেছে। তো এখন এই ঝামেলাটা এখন আমাদের শুধরাইতে হবে। তো ঝামেলাটা কি আসলে, মানে আমার আসলে অ্যাকচুয়াল রিডিং নেওয়া উচিত ছিল এই পয়েন্টে, এই পয়েন্টটা ছিল আমার অ্যাকচুয়াল রিডিং। বাট আমি এই পয়েন্টে রিডিংটা পাইতেছি না, আমি পাইতেছি উল্টে এই পয়েন্টে রিডিং। কারণ কারণ ওই যে কার্ভ হয়ে গেছে, আমার রিডিংটা ডাইরেক্ট এই বরাবর নিতেছে। তার মানে এখানে কাহিনীটা কি হয়েছে, আমি হচ্ছে দেখতেছি উপরের পয়েন্টটা, বাট আমার তো দেখা উচিত নিচের পয়েন্টটা। এখন এই যে নিচের পয়েন্টটা যদি আমি দেখতে চাই, তাহলে কি আমার হচ্ছে রিডিংটা কমায় আনতে হবে না? কি পরিমাণ কমায় আনতে হবে দেখ, এই এররটা তো কার্ভেচারের কারণে আসছে, রাইট? এই যে এতটুকু যে এররটা, এই যে নীল কালি দিয়ে যে এররটা এতটুকু, এই পোর্শনের এররটা তো কার্ভেচারের জন্য আসছে। তো এই এররটাকে আমরা বলতেছি হচ্ছে কার্ভেচার এরর। এখন আমি হচ্ছে এই এররটাকে কমায় আনবো। তার মানে কি মাইনাস, যদি ওটুকু এরর আমি মাইনাস করে দিই, তাহলে কি আমি অ্যাকচুয়াল রিডিংটা পেয়ে যাইতেছি। এখন দেখ এখানে একটা কাহিনী হয়েছে নাকি, এখানে যে একটা কথা বলছে যে ডিউ টু কার্ভেচার দি পয়েন্টস অ্যাপিয়ার টু বি লোয়ার দেন দে অ্যাকচুয়ালি আর। এখানে কেন বলছে যে লোয়ার? এখানে আসলে তোকে একটা জিনিস বুঝতে হবে, তোর স্টাফ রিডিংটা যত বেশি দেখাবে পয়েন্টটা কিন্তু তত বেশি নিচে থাকবে। এটা আর কি, এটা তোরা ক্লিয়ারলি বুঝতেছিস নাকি আমি জানি না, যারা হয়তো লেভেলিং পড়িস না তারা এটা বুঝবেন, এটা আসলে লেভেলিং এর ম্যাথ করে বোঝা লাগে। এটা আমি আর কি একবারে 100% তোদেরকে মুখে বলে বুঝাইতে পারবো না। আমি যদি তোদেরকে একটা ডেমো দিই, ছোট একটা ডেমো দিই দেখ। হ্যাঁ, ছোট একটা ডেমো আমি আইকিয়ে দিতেছি, সমস্যা নেই। আমি একটু লেভেলিং এর একটা এক্সাম্পল দিই। সো সাপোজ এটা আমার একটা সারফেস, দাঁড়া আমি একটু লেভেলিং এর একটা দিয়ে দিচ্ছি। এটা একটা সারফেস, এটা একটা সারফেস। হ্যাঁ, গেল। সো দেখ, এখানে একটা লেভেল ছিল, তুই এখানে একটা ইনস্ট্রুমেন্ট রাখছিস। আমি একটা লেভেলিং এর এক্সাম্পল দিতেছি, তাহলে একটু ক্লিয়ার হবে তোদের। সো তুই বেসিক্যালি এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা রিডিউস লেভেল তুই জানিস, রিডিউস লেভেল তুই জানিস। এখন তুই জানতে চাইতেছিস এই বি পয়েন্টটা রিডিউস লেভেল কত, এটা তুই জানতে চাইতেছিস। এখন তুই কি করবি, এখানে একটা স্টাফ রাখবি, এই পয়েন্ট একটা স্টাফ রাখবি, বি পয়েন্ট একটা স্টাফ রাখবি। তারপর কি করবি, এই যে লেভেলটা দিয়ে দেখবি, এখান থেকে একটা রিডিং নিবি, তারপর এখান থেকে একটা রিডিং নিবি। এখানে এখানে ব্যাক সাইড ফোর সাইড হিসাব আছে, আমি এখানে ব্যাক সাইড ফোর সাইড আনতেছি না, সমস্যা নেই। তো তুই দেখ এতটুকু, এই যে এতটুকু উচ্চতাটা কি দেখতো, এই যে এখান থেকে এতটুকু উচ্চতা কি আমার হাইট অফ দ্য ইনস্ট্রুমেন্টটা। তার মানে আমি যদি রিডিউস লেভেলের সাথে হচ্ছে এই যে এতটুকু উচ্চতাটা যোগ করি, এই যে যতটুকু আমি পাইতেছি, এটাকে আসলে ফোর ব্যাক সাইড ফোর সাইড বলে, আমি ব্যাক সাইডই বলতেছি। এটা হচ্ছে ব্যাক সাইড। এই ব্যাক সাইডটাকে যদি আমি হচ্ছে আমার এই যে এ বিন্দুর রিডিউস লেভেলের সাথে যোগ করি, তাহলে কিন্তু আমি এই যে এই উচ্চতাটা পেয়ে যাইতেছি, এই উচ্চতাটা। তো এই উচ্চতায় কি আছে, আমার ইনস্ট্রুমেন্টটা আছে, তার মানে কিন্তু আমি আমার হাইট অফ দ্য ইনস্ট্রুমেন্ট পেয়ে যাইতেছি। তো হাইট অফ দ্য ইনস্ট্রুমেন্টের পর তুই দেখ এই এই যে লাইনটা না সামনাসামনি যেটা দেখতেছে, এটাকে হচ্ছে ফোর সাইড বলে, এতটুকু হইতেছে আমার ফোর সাইড। তো আমি যদি আমার এই যে রিডিউস লেভেলের সাথে, তো এই যে রিডিউস লেভেলের সাথে ব্যাক সাইড যোগ করে এখানে একটা রিডিউস লেভেল পাইছি, ওই রিডিউস লেভেল থেকে যদি আমি এই ফোর সাইডটা মানে এতটুকু রিডিং মাইনাস করে দিই, মাইনাস করে দিলে কি আমি বি পয়েন্টের রিডিউস লেভেলটা পেয়ে যাইতেছি না? এবারটা কি বুঝছিস তোরা? একটু রেসপন্ড করিস। এটা আমি লেভেলিং এর জিনিস বুঝাই দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, আশা করি বুঝছিস, যেহেতু কোনো রেসপন্স নেই। সো আমি কিন্তু বি পয়েন্টের রিডিউস লেভেলটা পেয়ে গেছি। এখন তুই চিন্তা করে দেখ, এই রিডিংটা যদি আমি একটু বেশি পাইতাম, তাহলে আসলে কাহিনীটা কি ঘটতো বলতো? আমি রিডিংটা যদি অনেক বেশি হতো, দেখ রিডিংটা এতটুকু আসতে বলে পয়েন্টটা তুই এতটুকু নিচে দেখতেছিস। ধর রিডিংটা আরো বেশি হতো, ধর রিডিংটা এত বেশি হতো, তার মানে কি তুই অতটুক মাইনাস করলে কি তোর পয়েন্টটা আরো নিচে চলে যাইতেছে না? কারণ তুই যত বেশি মাইনাস করবি ততই তো পয়েন্টটা নিচে চলে যাইতেছে, রাইট? তার মানে এখান থেকে তোরা হয়তো বুঝে গেছিস যে স্টাফ রিডিংটা যত বেশি হবে, তুই কিন্তু পয়েন্টটাকে তত নিচে দেখবি। মানে যতটুকু নিচে আছে তার থেকে বেশি নিচে দেখবি যদি স্টাফ রিডিংটা বাইরে যায়। এই কাহিনীটা আশা করি বুঝতে পারছিস। এইটাই আর কি এখানে বলা হয়েছে, যে কার্ভেচারের কারণে দি পয়েন্ট অ্যাপিয়ার্স টু বি লোয়ার দ্যান দ্য অ্যাকচুয়াল। এই কারণেই আর কি বলা হয়েছে, কারণ স্টাফ রিডিং বেশি দেখায়। তো এটা আশা করি সবার ক্লিয়ার হয়েছে যে স্টাফ রিডিং বেশি দেখানোর সাথে পয়েন্টটা বেশি নিচে চলে যাওয়ার একটা রিলেশন আছে। আর স্টাফ রিডিংটা কেন বেশি দেখাবে, এটা কার্ভেচারের কারণে। কারণ তোর স্টাফ রিডিং দেখানো উচিত এতটুকু, যদি এটা একটা স্ট্রেট গ্রাউন্ড হইতো তোর স্টাফ রিডিং দেখানো উচিত ছিল এতটুকু, বা স্টাফ রিডিং তো তোর এই পুরা বিশাল বড়টা দেখাইতেছে। থেকে তো স্টাফ রিডিংটা বেড়ে গেল, তার মানে কিন্তু তুই পয়েন্টটাকে নিচে দেখতেছিস। তো আমি তোদেরকে ফার্স্ট জিনিসটা ক্লিয়ার করে ফেলছি, এটা একটু বোঝা টাফ ছিল। এটা বুঝলে দেখবি তোদের লেভেলিং এ বুঝতে অনেক সুবিধা হইতেছে টপিক গুলো। তো এবার আমি চলে আসি রিফ্লেকশনে। রিফ্লেকশনে বলতে অ্যাপিয়ার টু বি হায়ার। কেন অ্যাপিয়ার টু বি হায়ার? আমরা হচ্ছে সেই ক্লাস 7 8 থেকে হচ্ছে যখন ফিজিক্যাল অপটিক্স পড়ছি ফিজিক্সে, সেটা আমরা দেখছি যে যখন হচ্ছে ডেঞ্জার থেকে রেয়ার, নাকি রেয়ার থেকে, তারা মনে করি আরডিএন ডিআর, হ্যাঁ, যখন ডেঞ্জার থেকে রেয়ারে লাইট ট্রাভেল করবে, ধর এটা হচ্ছে ডেঞ্জার মিডিয়াম, এটা হচ্ছে রেয়ার মিডিয়াম। তো ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যখন লাইটটা ট্রাভেল করবে, লাইট কি নর্মাল থেকে দূরে সরে যায়, রাইট? এটাই তো ছিল, লাইটটা হচ্ছে নর্মাল থেকে দূরে সরে যায়। এখন তুই দেখ,
লাইটটা পাস হইতেছে তোর ওই যে যে থিওডোলাইট বা যেটাই বল ইনস্ট্রুমেন্টাল লেন্সের ভিতর দিয়ে, মানে সে কিন্তু লাইটটা একটা ডেঞ্জার মিডিয়াম থেকে পাস হইতেছে। তারপর কি, এই যে অনেক দূর বাতাস পার করতেছে না, দেখ এখানে হচ্ছে তোর এই যে এখান থেকে লাইটটা পাস হয়ে এইদিকে যাইতেছে। তার মানে প্রথমে কিন্তু একটা এই যে এটার ভিতর দিয়ে পাস হয়েছে, একটা ডেঞ্জার মিডিয়ামের ভিতর দিয়ে পাস হয়েছে, তারপর কি বাতাসে একটা হালকা মিডিয়াম, হালকা মিডিয়াম দিয়ে গিয়ে তুই এই রিডিংটা পাইতেছিস। এখন দেখ, লাইটটা তাহলে ডেঞ্জার থেকে যখন রেয়ারে যাইতেছে তখন কি হয়েছে, লাইটটা একটু দূরে সরে যাইতেছে নর্মাল থেকে। তাহলে কাহিনীটা কি হইতেছে আমরা একটু দেখি। ধরো এটা আমরা একটা স্ট্রেট ড্রাম, এখানে হচ্ছে আমার লেভেলটা আছে, তা এটা হচ্ছে আমার নর্মাল, এই যে এটা হচ্ছে আমার নর্মাল। তো লাইট কি যখন হচ্ছে ডেঞ্জার থেকে পাস হয়ে রেয়ার দিয়ে পাস হইতেছে তখন কি লাইটটা একটু অ্যাওয়েতে সরে যাবে না? মানে কি লাইটটা কিন্তু একটু তোর নর্মাল থেকে দূরে সরে যাইতেছে, উপরে সরে যাইতেছে। এই জন্যই বলা হয়েছে, আসলে কিন্তু তোর দেখা উচিত ছিল এই জায়গায়, বাট তুই কিন্তু আসলে লাইটটাকে এই বরাবর দেখতেছিস না, তুই অবজেক্টটাকে দেখবি তুই এই জায়গায়। কারণ কি, ওই যে রিফ্রাকশনের কারণে তোকে উঠাই দিছে। সো এই কারণে আসলে তুই রিফ্রাকশনের কারণে দে অ্যাপিয়ার টু বি হায়ার, মানে তোর দেখার কথা ছিল এই জায়গায় বাট তুই দেখতেছিস একটু উপরে। এটার কারণে তুই রিফ্রাকশনের কারণে আসলে উপরে দেখছিস। তো এটাই হচ্ছে মেইন কারণ ছিল। তার মানে তো তুই বুঝতেছিস যে রিফ্লেকশনকে তুই দেখছিলি এই জায়গায়, মানে কি তোর এই জায়গায় দেখতে হলে কি তোর কিছু মাইনাস করে আনতে হবে রিডিংটা, মাইনাস করে আনলে কি তুই অ্যাকচুয়াল রিডিংটা পাবি। ঠিক আছে, এটুকু আশা করে বুঝে গেছিস। সো এখানে হচ্ছে দেখ, রিফ্লেকশনের এররটা পজিটিভ, এখন এরর আর কারেকশন একটা একটা নেগেটিভ হয়। যেহেতু এররটা পজিটিভ তার মানে কি কারেকশনটা নেগেটিভ হবে, নেগেটিভ কারেকশন করতে হবে। এই জন্য দেখ, রিফ্লেকশনের কারেকশনটা আছে এখানে বলছে নাকি আমি জানি না, আচ্ছা আমি মুখে বলতেছি, এটা পরে লেখা পাবি তোর স্লাইডে, আমি খুঁজতেছি না। তার মানে রিফ্লেকশনের কারেকশনটা কিন্তু নেগেটিভ আসতেছে। ঠিক আছে, এবং হচ্ছে আমার যে এরিয়া ওটাকে কি বলে কার্ভেচারের কারেকশন, ওইটাও কাইন্ড অফ নেগেটিভ, বাট এই নেগেটিভ পজিটিভটা কারেকশনটা হচ্ছে তোর চেঞ্জ হতে থাকে এলিভেশন আর ডিপ্রেশনের উপর নির্ভর করে। তো আমরা আর কি আমাদের বেসিক বুঝা ফেলছি, এবার আমরা আর কি মেইন জিনিস বুঝতে চলে যাই। তখন এই পার্টটা আমি হচ্ছে তোদেরকে বুঝাবো রিয়া থেকে, কি বলে আম, বই থেকে বুঝাবো, বইয়ের পিডিএফ, এই একই জিনিস বইতে আসছে বাট বইতে একটু আলাদা নোটেশন, বই থেকে দেখে দিচ্ছি। কই গেল বই? হুম, আচ্ছা দেখ, হোয়াট দ্য হেল, আচ্ছা দাঁড়া। ধুর। হুম, ঠিক আছে। হুম, দেখ, তো এবার আমরা একটু কাহিনীটা দেখার চেষ্টা করি। এখানে কিছু হচ্ছে খুবই ইম্পর্টেন্ট নোটেশন দেওয়া আছে, এই নোটেশন গুলো আসলে বুঝতে হবে। আমি তোদেরকে মুখে মুখে বলতেছি। সো দেখ, এটা হচ্ছে একটা পয়েন্ট এট, মানে একটা হায়ার পয়েন্ট, এটা একটা লোয়ার পয়েন্ট। তার মানে কি এই পয়েন্টের রেসপেক্টে এই পয়েন্টটা ডিপ্রেশনে আসছে, এবং এই পয়েন্টের রেসপেক্টে এই পয়েন্টটা কি একটু এলিভেশনে আছে। ঠিক আছে, তো এখন আমরা আগে এলিভেশনের হিসাব করি। ডিপ্রেশনটা দেখবি অটোমেটিক এলিভেশনের নেগেটিভটা হয়ে যেতেছে বা অপোজিটটা হয়ে যেতেছে। তো এখানে কাহিনীটা কি করতেছে দেখি, আমরা প্রথমে রিফ্রাকশন নিয়ে কথা। সো দেখ, তুই হচ্ছে পি পয়েন্ট থেকে কিউ পয়েন্টটা হচ্ছে দেখতে চাইতেছিস, ঠিক আছে। বাট আমরা তো একটু আগে পড়ে আসছি যে রিফ্রাকশন কি করে, আমাকে হচ্ছে জিনিসটাকে একটু হায়ার দেখায়, একটু উপরে দেখায়, রাইট। তার মানে আমার দেখার কথা ছিল, দেখ এই যে ডটেড লাইনটা বরাবর এই পিকিউ, পিকিউটা হইতেছে আমার এই বিন্দু, এই যে আমি যখন এই বিন্দুতে দাঁড়াবো এই পিকিউটা হচ্ছে আমার হরাইজন। কারণ এই যে আমার গ্রাউন্ডের সাথে ট্যানজেন্ট যেটা, এই পিকিউটা হচ্ছে আমার হরাইজন। কারণ এই হরাইজন্টালি আমি কিউ কে দেখতে পারবো, বাট আমি তো হরাইজন্টালি জীবনেও দেখবো না, কারণ কি আমাদের চোখ বল অথবা লেন্স বল যেটাই বল, আমরা সবসময় জিনিসটাকে একটু উপরে দেখবো যখন দূরে দেখবো। তার মানে কি আমার লাইন অফ সাইটটা কিন্তু এই যে এই লাইনটা বরাবর শিফট হয়ে গেছে, দেখ বলাই আছে লাইন অফ সাইট, এই যে পি কিউ, পি কিউ এই যে এখান থেকে এতটুকু আমি কিন্তু একটু উপর করে করে দেখবো। তার মানে আমি এই পয়েন্টে যদি একটা ট্যানজেন্ট ড্র করি, আমি কিন্তু এই যে ঠিক এই বরাবর উপরে দেখতেছি, আমার লাইন অফ সাইটটা একটু উপরে উঠে গেছে। ঠিক আছে, তা আমার লাইন অফ সাইটটা, আমার এই যে যে হরাইজন, অ্যাকচুয়াল হরাইজন, আমার এই হরাইজনের থেকে কতটুকু উঠছে, আর পরিমাণ উঠছে, এটাই তো আমার এররটা। তার মানে আমি যদি এটাকে হচ্ছে মাইনাস করে দিই তাহলে কি আমি এই বরাবর দেখতে পারবো। তার মানে আমি কি বুঝতেছি, এলিভেশনের বেলায় যখন একটু উপরের একটা বস্তু দেখতেছি, এলিভেশনের ক্ষেত্রে আমার রিফ্রাকশন এররটা কিন্তু পজিটিভ, কারণ কি উপরে উঠে গেছে। এই জন্য আমি ওটাকে মাইনাস করে দিব, তার মানে আমার রিফ্রাকশন কারেকশনটা হচ্ছে নেগেটিভ। বোঝা গেছে, এই পার্টটা আশা করি বুঝছি। তার মানে এটা হচ্ছে সামারাইজ করে ফেল যে এলিভেশনের বেলায় রিফ্রাকশন কারেকশনটা নেগেটিভ হবে, কারণ উপরে উঠে গেছে তুই নিচে নামাবি, নেগেটিভ করে নিচে নামাই দিবি, অ্যাঙ্গেলটা কমাই দিবি, এই জন্য নেগেটিভ হয়েছে। গেল। তো এখন হচ্ছে এই আলফা ওয়ানটার একটু পরিচয়টা জানি আমরা, আলফা ওয়ানের পরিচয়টা কি। তো আলফা ওয়ানের পরিচয়টা হইতেছে দেখ, আর্থ তো না সাধারণত কার্ভ, এই যেটা হচ্ছে আর্থের কার্ভেচারটা, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, এখানে বলি
আলফা ওয়ানটা হচ্ছে তুই গ্রাউন্ডের সাথে কতটুকু দেখতেছিলি, তোর লাইন অফ সাইট কি গ্রাউন্ডের সাথে আলফা ওয়ানে চলে গেছিল। তো এই দেখ আলফা ওয়ান একটু ক্লোজলি দেখ, আলফা ওয়ান থেকে তুই যদি আরটা মাইনাস করিস তুই তো দেখা লাগবে এই বরাবর, আর তুই কি একটু উপরে উঠে গেছিস, তো এই পুরা আলফা ওয়ানটা গ্রাউন্ডের সাথে, ঠিক আছে। এই যে একটা ট্যানজেন্ট গেছে হরাইজন, গ্রাউন্ডের হরাইজন থেকে আর মাইনাস করলে আমরা হচ্ছে অ্যাকচুয়াল যেটুকু দেখা যায় অতটুকু দেখতে পারবো। এখন এই যে পি ও প্রাইমটা হচ্ছে আমার অ্যাকচুয়াল হরাইজন, মানে গ্রাউন্ডের হরাইজন। কিভাবে এটা, আমার আর্টটা তো এদিকে কার্ভেচার হয়ে যায়, কার্ভড হয়ে যায়। তো ওটার উপর যদি আমি একটা ট্যানজেন্ট টান দিই, তবে ট্যানজেন্ট বরাবরই তো আর কি তোর হরাইজন্টাল ডিরেকশনটা থাকে। তো এই হরাইজন্টাল ডিরেকশনের সাথে তো লাইন অফ সাইটটা অ্যাকচুয়ালি আলফা ওয়ান তৈরি করে আসছে, বাট আসলে তো আলফা ওয়ান হবে না, আর পরিমাণ উপরে উঠে গেছে। এই জন্য আর পরিমাণ তুই কেটে দিবি, কাটলে কি আলফা ওয়ান মাইনাস আর দাঁড়াইতেছে। এগুলো আমি তোদেরকে স্লাইডে আবার দেখাবো, দেখ স্লাইডে হচ্ছে আলফা ওয়ান মাইনাস আর লেখা আছে, দেখলে বুঝতে পারবি। তো এবার আমরা আসি একটু কার্ভেচারের বেলায়। কার্ভেচারের বেলায় কাহিনীটা কি হয়েছে, কার্ভেচারের বেলায় বইটা একটা কথা লিখছে। আহ আচ্ছা, বইয়ের কথা পড়া লাগবে না, আমি এমনি বলে দিতেছি। তো কার্ভেচারের বেলায় কাহিনীটা কি করছে, কার্ভেচারের বেলায় হচ্ছে তোর বইতে একটা কথা বলে দিছে, এন্ড এই কথাটা মানে আর কি আমি তোদেরকে বলতেছি, সেটা হচ্ছে তুই তো আলফা ওয়ানটা কিসের সাথে হিসাব করছিস, দেখ তো তুই হচ্ছে তোর গ্রাউন্ডটা যেহেতু কার্ভ, মানে আর্কটা যেহেতু কার্ভ হয়ে যায়, তার মানে ওই কার্ভের সাথে যখন তুই একটা ট্যানজেন্ট টান দিবি, ট্যানজেন্ট টান দিলে এই যে পি ও প্রাইম বরাবর ট্যানজেন্টটা চলে গেছে। তো এই ট্যানজেন্টের রেসপেক্টে তো তুই হিসাবটা করতেছিস, রাইট। বাট এটা কেন করতেছিস, কারণ আর্কটা হচ্ছে কার্ভড হয়ে গেছে। বাট তুই যখন ডিস্টেন্স নিস, তুই তো হরাইজন্টাল ডিস্টেন্স নিস, রাইট। তুই যখন অনেক দূরে একটা ধর একটা ম্যাপের কথা চিন্তা কর, তুই যখন ম্যাপে একটা একটা সার্টিন একটা পয়েন্ট থেকে আরেকটা সার্টিন পয়েন্টে যখন তুই একটা ডিস্টেন্স চাইস, ওই ডিস্টেন্সটা কিন্তু আসলে তোকে হরাইজন্টাল ডিস্টেন্সটা বলে, ওটা কিন্তু তোর জীবনও কার্ভ ডিস্টেন্সটা বলে না। কারণ ম্যাপের উপর থেকে হিসাব করি যেমনি কর, তুই একদম একটা মানে পুরা এই যে এই ডি ডিস্টেন্সটা পাই শর্টে, যেটা হচ্ছে তোর হরাইজন্টাল ডিস্টেন্স। আর কার্ভ ডিস্টেন্সটা তো সাধারণত একটু বেড়ে যায়, বাট আমরা কিন্তু কার্ভ ডিস্টেন্স নিয়ে কাজ করি না ম্যাথ ক্যালকুলেশন। আমরা ম্যাথ ক্যালকুলেশন করে হচ্ছে হরাইজন্টাল ডিস্টেন্স। তার মানে তুই যখন কোনো ট্রিগোনোমেট্রিক লেভেলিং করবি বা ট্রিগোনোমেট্রিক হিসাব করবি, তুই তো বেসিক্যালি হরাইজন্টালের সাথেই, এটা যদি হরাইজন্টাল ডিস্টেন্স হয় তুই ওটার সাথে থিটাটা হিসাব করবি না। তার মানে কিন্তু তুই তোর এই হরাইজনটার সাথে হিসাব করবি, নট এই হরাইজনের সাথে। এই হরাইজন কিন্তু আমরা নিতেছি না, আমাদের লাগবে এই হরাইজনটা, ঠিক আছে। তার মানে আমাদের এখন কার্ভেচার কারেকশন দিয়ে অ্যাঙ্গেলটা ঠিক করতে হবে। তাই দেখ কার্ভেচার কারেকশনটা আসলে কেমনে আসতেছে, থিটা বাই টুটা কেমনে আসতেছে আমি তোদেরকে পরে বলতেছি। সো দেখ এই যে যে ডি, এই ডি এর সাথে এই যে আমার যে গ্রাউন্ডের যে হরাইজনটা, আর্থ কার্ভ হওয়ার কারণে হরাইজনটা, এটা তো আমার কার্ভের হরাইজন। আর মানে আর্থ কার্ভ বলে হচ্ছে হরাইজনটা এরকম। এই হরাইজনটা এই অ্যাকচুয়াল হরাইজনের থেকে থিটা বাই টু উপরে থাকে, সবসময় থিটা বাই টু উপরে থাকে। কেমনে থিটা বাই টু আমি বলতেছি একটু পরে। তো ধরে নে আপাতত যে থিটা বাই টু উপরে থাকে, তার মানে তুই কিন্তু আসলে একটা থিটা বাই টু কে কম দেখতেছিস। কারণ তুই তো আলফা ওয়ানটা হিসাব হইতেছিল তোর এই যে এইটার সাথে, এই যে পি ও প্রাইমের সাথে আলফা ওয়ানটা হিসাব হইতেছিল। বাট হিসাবটা তো হওয়া উচিত আসলে আমার এই যে পি ওয়ান এর সাথে, রাইট। তাহলে তাহলে সেই জন্য আমাদের আসলে কি করা উচিত, আমাদের এই থিটা বাই টু এক্সট্রা অ্যাঙ্গেলটা আনা উচিত না। তাহলে যাতে আমি পুরো আমার এই আলফা ওয়ানের সাথে থিটা বাই টুটা যাতে আমি একটা এক্সট্রা অ্যাঙ্গেল দেখতে পারি। তাইলে তো হচ্ছে আমি কি, আমার হচ্ছে অ্যাকচুয়ালি যে এই থিটাটা এই ডি হরাইজনের সাথে আমি আর কি হিসাবটা করতে পারবো। তার মানে আমরা কি করতেছিলাম, থিটা বাই টুটা কিন্তু আমার আগে ছিল না, থিটা বাই টুটা কিন্তু আমি এক্সট্রা যোগ করছি। তার মানে কি থিটা বাই টু যোগ করছি মানে কি এটা একটা পজিটিভ কারেকশন। তার মানে কার্ভেচারের কারণে যে কারেকশনটা আমরা দিলাম এটা কিন্তু একটা পজিটিভ কারেকশন, ঠিক আছে। তাহলে এখন তুই দেখ, রিফ্রাকশনের কারেকশনটা ছিল নেগেটিভ এবং আমার কার্ভেচারের কারেকশনটা হচ্ছে পজিটিভ। সো নেগেটিভ আর পজিটিভ মিলে এখন নেগেটিভ আর পজিটিভটা একটা একটা কাটবে। এখন কিভাবে কাটবে আমি একটু বলি। এই যে যে কার্ভেচার কারেকশনটা না, কার্ভেচার কারেকশনটা মোর ডমিনেন্ট, মানে রিফ্রাকশন কারেকশনটা একটু কম হয় সাধারণত, বাই ন্যাচারালি কমই হয়। বাট এই কার্ভেচার কারেকশনটা রিফ্রাকশন কারেকশনের তুলনায় অনেক বেশি হয় ম্যাগনিটিউডে। তো একটা বড় প্লাস একটা ছোট মাইনাসকে যদি ব্যালেন্স করে তাহলে কি আলটিমেটলি পজিটিভ রেজাল্ট পাবো। এই জন্য কিন্তু এইটার কারেকশন আর এটার কারেকশন মিলাই যে কম্বাইন্ড কারেকশনটা আসতেছে, এই কম্বাইন্ড কারেকশনটা কিন্তু পজিটিভ হবে। কারণ কি এই যে কার্ভেচার কারেকশনটা পজিটিভ এবং এবং এইটা বেশি ডমিনেন্ট। তো আমরা কিন্তু এলিভেশনের বেলায় মোটামুটি শিখে ফেলছি যে আমার কার্ভেচার কারেকশন পজিটিভ হবে এবং আমার রিফ্রাকশন কারেকশন নেগেটিভ হবে। তো দুইটা মিলাই কি কম্বাইন্ড কারেকশন পজিটিভ। তো এবার আমরা ডিপ্রেশনের বেলায় চলে যাই। ডিপ্রেশনেরটা জাস্ট তুই তুই যদি এলিভেশনেরটা মনে রাখতে পারিস, ডিপ্রেশনেরটা জাস্ট উল্টা হবে। এভাবে মনে রাখতে পারিস, বাট আমি তোদেরকে একটু বুঝাইতেছি যে কি কেন আসলে ডিপ্রেশনটা আর কি ডিপ্রেশনের বেলায় আর কি অপোজিট হইতেছে। তো তুই দেখ আমি কিছু কিছু এবার এখানে কিছু প্যারামিটার তোদেরকে ডিফাইন করি। দেখ তুই কিউ থেকে এবার পি তে তাকাইতেছিস, তো তোর কি এই যে এই বরাবর আসলে তাকানো উচিত ছিল, এই যে এটা হচ্ছে তোর অ্যাকচুয়াল লাইন অফ সাইট হওয়া উচিত ছিল, বাট আসলে তো লাইন অফ সাইট এটা তোর হবে না। কারণ কি, ওই যে সেই রিফ্রাকশন আছে, রিফ্রাকশন তোর এই বরাবর দেখতে দিবে না।
রিফ্লেকশন কি করে লাইন অফ সাইটটা একটু উঠাই দিবে, এই যে এই বরাবর তো লাইন অফ সাইটটা চলে গেছে, তো আমি যদি এই বরাবর একটা ট্যানজেন্ট টানি তো লাইন অফ সাইটটা কিন্তু কিউ কিউ প্রাইম, কারণ রিফ্লেকশনের কারণে জিনিসটাকে তুই একটু উপরে দেখতেছি। ঠিক আছে, এখন উপরে দেখতেছিস মানে কি এটা নিচে নামানো লাগবে, বাট এটা তো এলিভেশন না, এটা এখন কাহিনীটা কি হয়েছে তুই না, তোর গ্রাউন্ডের কার্ভটা কিন্তু এটা, এই যে কিউ প্রাইম কিউ 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 প্রাইম, এটা হচ্ছে তোর গ্রাউন্ডের কার্ভটা। এই যে এখানে যেমন পি থেকে P1 পর্যন্ত যেটা ছিল গ্রাউন্ডের কার্ভ ছিল, মানে গ্রাউন্ডটা তো কার্ভই হয়, আর্থের কার্ভেচার আছে। তো ওই জন্য কি আমরা হচ্ছে এটার সাথে যে ট্যানজেন্টটা হয়, দেখ এইখানে কার্ভের সাথে যে ট্যানজেন্টটা হয়েছিল পি ও প্রাইম, ওইটাই তো আমি হচ্ছে হরাইজন বলছিলাম, রাইট? তো আমার এখন কি এই কার্ভের সাথে ট্যানজেন্ট কি কিউ কিউ টু, তো এখানে কিউ কিউ টু টা কিন্তু আমার এখন কারেন্ট হরাইজনটা। ঠিক আছে, তো হরাইজনের সাথে তুই যে অ্যাঙ্গেলটা দেখবি তুই তো ওই অ্যাঙ্গেলই হিসাব করবি, রাইট? কার্ভেচারের হরাইজনের কথা বলতেছি, অ্যাকচুয়াল হরাইজন না, কিন্তু অ্যাকচুয়াল হরাইজন কিন্তু এইটা, ওই যে ওইখানে যেমন ডি ডিস্টেন্সে হরাইজন ছিল, এখানে হরাইজন এটা, বাট আমরা কার্ভের হরাইজনটা বলতেছি, রিয়েল লাইফের হরাইজন। তো এই হরাইজনের সাথে আমরা হচ্ছে, দেখ তোর হচ্ছে লাইন অফ সাইটটা কতটুকু অ্যাঙ্গেল তৈরি করে আছে, বিটা 1 পরিমাণ অ্যাঙ্গেল তৈরি করে আছে, এই যে কিউ কিউ প্রাইমটা তো লাইন অফ সাইট, কিউ কিউ টু এর সাথে এটা বিটা 1 পরিমাণ অ্যাঙ্গেল তৈরি করে আছে। বাট তুই তো আসলে বিটা 1 দেখবি না, তোর তো আসলে দেখা উচিত আসলে আর একটু নিচে। কারণ কি এই যে এই জায়গাটা থেকে কি আর পরিমাণ উঠাই দিছিল, এই যে ডটের লাইন থেকে আর পরিমাণ উঠাই দিছিল, বাট তোর তো আসলে ডটের লাইনে দেখা উচিত। তো তুই কি যদি এই বিটা 1 এর সাথে আর আর পরিমাণ অ্যাঙ্গেল যোগ করে দিস, তাহলে কি তুই এর পুরাটা পেয়ে যাবি না, মানে কি পুরা ডটের লাইনটা দেখতে পাইতেছিস না? এবার কাহিনীটা বুঝতেছিস? তোর কিন্তু ডিপ্রেশন হওয়ার কারণে তোর হচ্ছে হরাইজন্টালটি একটু উপরে উঠে গেছে, এই ডিরেকশন হয়ে গেছে, তো এই জন্য কিন্তু এবার আরটা বিটা 1 এর সাথে যোগ হয়ে যাইতেছে, আগেরবার নেগেটিভ হয়ে আগেরবার মাইনাস হয়ে গেছিল, বাট এবার কি উল্টা যোগ হয়ে যাইতেছে। তার মানে এখান থেকে আমরা কি বুঝলাম যে আমার রিফ্রাকশন কারেকশনটা কিন্তু পজিটিভ, এলিভেশনের ক্ষেত্রে নেগেটিভ ইমতিয়াজ, হয়েছিল, বাট ইমতিয়াজ, বিটা ওয়ানটা কি একটু আরেকবার বলবি? হ্যাঁ বিটা 1টা আমি তোকে বলি, আলফা 1টা বুঝছিলি? আলফা 1টা কি হ্যাঁ, বুঝছিলি? আলফা ওয়ানটা বুঝছি, আলফা ওয়ানটা বুঝছি। এখানে আলফা 1টার সেমটাই হইতেছে বিটা 1, খালি ডিপ্রেশন বলে বিটা 1 বলা হয়েছে। তো আলফা 1টা কি ছিল দেখ, কার্ভেচারের কারণে আমার হরাইজন কোনটা, এই যে পি থেকে এই যে যে লাইনটা আমি ট্রেস করতেছি এইটা, তো এই লাইনের সাথে আমার লাইন অফ সাইটটা কিন্তু একটা অ্যাঙ্গেল তৈরি করছে, এই যে যে অ্যাঙ্গেলটা আমি ট্রেস করতেছি, এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত ওটা ছিল আলফা 1। তার মানে লাইন অফ সাইটের সাথে আমার গ্রাউন্ডের হরাইজনটা, তো এই ক্ষেত্রে দেখ গ্রাউন্ডের হরাইজন কিন্তু কিউ কিউ টু, গ্রাউন্ডের হরাইজন। তো এই হরাইজনের সাথে আমার লাইন অফ সাইটটা কিন্তু এটা কিউ কিউ প্রাইম, কারণ কি ওই যে রিফ্লেকশন কি এই যে এই বরাবর দেখা উচিত ছিল, একটু উঠাই দিছে আর পরিমাণ, উঠাই দেওয়ার ফলে কি লাইন অফ সাইটটা কিন্তু এই যে কিউ কিউ প্রাইম বরাবর চলে আসছে। তো এই কিউ কিউ প্রাইমটা তোর গ্রাউন্ডের হরাইজন থেকে বিটা 1 অ্যাঙ্গেল তৈরি করে রাখছে, এটাই হচ্ছে বিটা 1, বুঝছিস? জি। হুম। হ্যাঁ, এখন কি তোর ওই যে আর পরিমাণ আসলে আরো নিচে দেখা উচিত, তার মানে কি বিটা 1 এর সাথে আর যোগ করে দিবি, তার মানে আমার হচ্ছে ডিপ্রেশনের বেলায় হচ্ছে রিফ্লেকশন কারেকশনটা পজিটিভ। তো এটা আশা করি ক্লিয়ার করছি। এবার আমরা হচ্ছে একইভাবে রিয়ারটা বুঝে আসি, আর কি বলে ওই কার্ভেচার কারেকশনটা বুঝে আসি। আর এখানে আমি বলে রাখি এই আরটাই হইতেছে তোর রিফ্লেকশন কারেকশন, আর কার্ভেচার কারেকশনটা হইতেছে থিটা, এর থিটা/2, এটা ডেরিভেশন আমি একটু পর বলতেছি আর কি। তো দেখ এখন থিটা/2টা আমরা এখানে দেখি কিভাবে অ্যাপ্লাই করা যাবে। এখন দেখ তোর অ্যাকচুয়াল রিয়া কোনটা ছিল, এই যে এটা ছিল তোর ওই যে গ্রাউন্ডের হরাইজনটা, বাট আমরা তো হিসাব করি ওই যে এই সেই হরাইজন। তো এই হরাইজনটা কি এই যে এই ডটেড লাইনটা, তো এই ডটেড লাইনটা এটার সাথে কত অ্যাঙ্গেল তৈরি করে, থিটা/2 তৈরি করে। তার মানে কি আমার তো আসলে এতটুকুর সাথে অ্যাঙ্গেল গুলা তৈরি করা উচিত, রাইট? বাট আমার তো অ্যাঙ্গেল তৈরি করে যে বিটা 1টা তো আমরা দেখে আসতেছি এতক্ষণ এইটার সাথে আমরা বিটা 1 দেখে আসতেছি, বাট বিটা 1টা তো আমার আসলে এই যে এতটুকু হওয়া উচিত, এই যে এতটুকু, রাইট? এই যে এই লাইন অফ সাইটটা আমি দেখাই, আমার তো অ্যাকচুয়ালি বিটা 1 এটা হওয়া উচিত ছিল, আমার কার্ভেচারের কথা বলতেছি শুধু, বাট তুই কি বিটা 1 দেখতেছিস এই পুরাটা, বাট পুরাটা তো হবে না। কারণ কি এই যে এতটুকু, এই যে এই যে আমার এই ডটের লাইন থেকে কি এই গ্রাউন্ডের হরাইজনটা কি থিটা/2 সরে গেছে, তার মানে আমি যদি এইটার রেসপেক্টে হিসাব করতে চাই তাহলে কি আমার থিটা/2 কমাইতে হবে। তার মানে কি এই যে অ্যাকচুয়াল এটা পাইতে হলে কি আমার বিটা 1 থেকে থিটা/2 মাইনাস করতে হবে, তাইলে তো আমি এই যে অ্যাকচুয়াল এতটুকু পাবো। এটুকু আশা করি বুঝছিস, না বুঝলে জানিস, ঠিক আছে? সো এখানে আমরা কি করতেছি, থিটা 2টা নেগেটিভ করতেছি, তার মানে কি এখানে কার্ভেচার কারেকশনটা নেগেটিভ, আগের বার কার্ভেচার কারেকশনটা কি হয়েছিল পজিটিভ, এবার এখানে কার্ভেচার কারেকশনটা নেগেটিভ, বাট রিফ্লেকশন কারেকশনটা পজিটিভ, মোর ডমিনেন্ট কে কার্ভেচার কারেকশন, তাইলে তোর কম্বাইন্ড কারেকশন নেগেটিভ হয়ে যাবে। আগের বার কম্বাইন্ড কারেকশন পজিটিভ হয়েছিল, এবার নেগেটিভ হয়েছে। তো এটাই ছিল আমাদের মেইন পড়া। আর আমি যদি তোদেরকে একটু স্লাইড দেখাই, বাবার স্লাইডে সুইচ করা বহুত প্যারা।
হাইট এন, হ্যাঁ গেল। এবার দেখ এখানে জাস্ট তোর ওইটুক বই থেকে পড়তে পারিস। আর এখানে আর কি তোর A A B B1 দিয়ে দেয়া, বাট ওই বইতে আর কি পি দিয়ে দেয়া ছিল আর কি। তো এখানে তাহলে তুই দেখ, এখানে হচ্ছে আমি সামারি দেখাই দিতেছি তোকে ডাইরেক্ট করে গেল। উম, এই যে অ্যাঙ্গেল অফ এলিভেশন, এলিভেশনের ক্ষেত্রে কি রিফ্রাকশনটা নেগেটিভ হয়েছে, এই জন্য আলফা 1 থেকে আর মাইনাস করে দিছে। আর ডিপ্রেশনের ক্ষেত্রে কি আলফা 2 সাথে আর যোগ হয়ে গেছে রিফ্রাকশনের ক্ষেত্রে। এই যে জাস্ট এতটুকু জানলেই হবে, এই যে জাস্ট এতটুকু জানলেই হবে। এবং কার্ভেচার কারেকশনটা ছিল θ/2। এলিভেশনের ক্ষেত্রে কার্ভেচার কারেকশনটা কি পজিটিভ ছিল, ডিপ্রেশনের ক্ষেত্রে কার্ভেচার কারেকশনটা কি নেগেটিভ। এটাই হচ্ছে আমাদের সামারি। আর তোর খালি এতটুকু জানলেই হবে। তুই যে এতক্ষণ যা বুঝাইছি ওটুকু যদি তুই নাও বুঝোস, তুই যদি খালি মুখস্থ রেখা কাটতে দিতে পারোস, তাহলে তুই এমনি ম্যাথ পেরে যাবি। বাট বুঝার আর কি দরকার আছে, যেহেতু ডিপার্টমেন্টাল সাবজেক্ট। তুই জাস্ট এতটুকু মনে রাখতে পারলে তোর কাজ হয়ে যাবে। যদি নাও বুঝতে চাই, তো না বুঝলে আসলে সমস্যা নেই, বা আশা করি আমরা বুঝছি আর কি। তো এবার আমরা আসি এগুলার ফর্মুলাতে, ঠিক আছে? আমরা মেইন আইডিয়াটা বুঝতে পারছি, এখন আমরা ফর্মুলাতে আসি। এবার আমরা আসি θ/2টা কেমনে আসছে এটা একটু দেখাই। যারা র্যানকিনস মেথড পড়ছো তারা এতক্ষণে বুঝে গেছো যে θ/2টা কেমনে আসছে। θ/2টা এমনে আসে দেখ, আমি কি এখান থেকে দেখাবো? আচ্ছা দেখ, আমি আইটি দেখাই। তো ধর এটা হচ্ছে আমার একটা কার্ভ, এটা একটা কার্ভ, এটা হচ্ছে আমার রেডিয়াস অফ কার্ভেচার। আর এটা কি আমার থিটা। এটা হচ্ছে আমার কি, যে অ্যাঙ্গেল অফ কার্ভেচার নাকি জানি একটা বলি, অ্যাঙ্গেল অফ কার্ভেচার বলি। তো এই বরাবর কি আমার একটা ট্যানজেন্ট যায় না? আর এই বরাবর কি আরেকটা ট্যানজেন্ট আসে? তো এটা কিন্তু আমি যে পয়েন্ট অফ ইন্টারসেকশনটা বলি, রাইট? তো আমি এখান থেকে একটা লাইন টেনে দিলাম, ঠিক আছে? এখন দেখ, এই যে যে টোটালটা, এই টোটালটা কিন্তু 90 ডিগ্রি, পুরাটা 90 ডিগ্রি। কারণ কি, এই যে এটার উপর কি ট্যানজেন্ট চলে গেছিল। ট্যানজেন্টটা সবসময় তোর এই রেডিয়াসের সাথে কিন্তু নেগেটিভ হয়। যদি একটা সার্কেল আঁকি, সার্কেলের সাথে একটা রেডিয়াস, রেডিয়াসের সাথে কিন্তু সবসময় ওই পয়েন্টের ট্যানজেন্টটা 90 ডিগ্রি হয়। তো ওই জন্য আর কি এই জায়গাটা 90 ডিগ্রি হয়েছে। তো এটা যদি এখন 90 ডিগ্রি হয়, দেখ এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে তুই দেখ হয়ে গেল। এটাও তো আবার থিটা, এটা আবার থিটা। এখন আমি একটু এখান দিয়ে রিয়া করি। এখন তাই যে, যে রিয়া কি বলে, ওই যে অনিন্দ স্যারের পাঠ থেকে তো জানি যে এটা হচ্ছে একটা সিমেট্রিক্যাল, মানে ধরে না একটা সিমেট্রিক্যাল আর কি। তো এটা θ/2 হইলে এটাও θ/2, পুরোটা মিলে থিটা ছিল। এখন এটা কি 90 ডিগ্রি। তো এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এটা কি 90 - θ/2। এটা যদি 90 - θ/2 হয়, তাহলে এটা কত হয়ে যাইতেছে, θ/2। শেষ। এইভাবে আর কি θ/2 হিসাবটা আসছে এই যে এটা হচ্ছে আমার সেই ট্যানজেন্টটা, এই যে কার্ভেচারের সাথে যে ট্যানজেন্টটা গেছিল, ওই যে পি, ওই যে AO প্রাইম, যে ট্যানজেন্টটা, এই ট্যানজেন্টটা সবসময় তোর এই যে কর্ডটা, কর্ডের সাথে θ/2 তৈরি করবে এই কারণে। তো এই θ/2টাই হচ্ছে আমাদের সেই কার্ভেচার কারেকশন গেল। এবং তোর যে রিফ্রাকশন কারেকশন, রিফ্রাকশন কারেকশন আর হচ্ছে ইজ ইকুয়াল টু এম থিটা। এই সূত্র কেমনে আসছে জানার দরকারও নেই, বইতে কোথাও হ্যান ত্যান হাবি জাবি কোথাও আছে, না জানলে কিছুই যায় আসে না। এর মুখস্থ করে নিবি যে এমটাকে আমরা এখানে বলতেছি হচ্ছে ওই যে কোএফিসিয়েন্ট অফ রিফ্রাকশন। তো আর হচ্ছে টোটাল এম থিটা, এইভাবে আর কি আসে। আর তোর হচ্ছে এম থিটা দিবেও না, তোর ডাইরেক্ট দেখবি যে কোশ্চেনে ডাইরেক্ট আরই দিয়ে দেয় তোর সবসময়। তো আমরা হচ্ছে θ/2 হিসাবটা কেমনে আসছে বুঝছি। এবার এখানে একটা ছোট কাজ করছি, যে এই পেজটা বুঝে আসি আমরা একটু। সো আমরা কিন্তু বুঝতেছি যে ওই দেখ, আমরা কি বলছিলাম, এলিভেশনের ক্ষেত্রে আমার কার্ভেচার কারেকশনটা পজিটিভ আর রিফ্রাকশন কারেকশনটা নেগেটিভ। তো মাইনাস এম থিটা, রিফ্রাকশন কারেকশনটা নেগেটিভ হয়েছে, ঠিক আছে? তো এখন আমরা কি করব, এই θ/2 মাইনাস এম থিটা। এখন এই থিটা কি, থিটাকে আমরা কিন্তু আবার জানিয়ে দেখ, থিটারে কি বলতে পারি, এই যে এটা যে ডি না, এই ডিটা এটাকে আমরা ডি বলতেছি। কারণ কি, ওই যে কার্ভেচার তো খুব একটা বেশি না, অল্প। তার মানে কি আমরা কর্ড লেন্থটাকে আমরা এই কার্ভেচার লেন্থের সাথে হচ্ছে ইকুয়াল ধরে নিতে পারি। তো ওইভাবে হিসাব করলে কি এস ইকুয়াল টু আর থিটা সূত্র থেকে আমরা কি বলতে পারি, ডি ইজ ইকুয়াল টু, এটা যদি রেডিয়াস হয় আর, ডি ইজ ইকুয়াল টু আর থিটা, যেখানে থিটাটা হচ্ছে রেডিয়ানে আছে, ঠিক আছে? এখন রেডিয়ান থেকে যদি আমি ডিগ্রিতে নিতে চাই, তাহলে তো 180/π দিয়ে গুণ করতে হবে। তো এখানে হচ্ছে ডি ইকুয়াল টু ওই আর থিটা এমনি আসছে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, থিটা ইজ ইকুয়াল টু ডি/আর। আর আমাদের কি বলে কারেকশন তো θ/2 ছিল, তাহলে এটা কি হবে, ডি/2আর। তো এই হচ্ছে সেই তো ডি/2আর, ডি/2আর, θ/2 কে হচ্ছে ডি/2আর লেখা হয়েছে। আর থিটাকে হচ্ছে এই যে ডি/আর লেখা হয়েছে। আর এম তো এম এর মতো ছিল। এখন এই যে যে এই হিসাবগুলা, এই হিসাবগুলা কিন্তু তোর হচ্ছে অ্যাঙ্গেলের হিসাব। তার মানে এগুলো কিন্তু তোর হচ্ছে অ্যাঙ্গেল না, বেসিক্যালি তোর রেডিয়ানে আছে। তো তুই যদি ওই রেডিয়ান থেকে তুই সেকেন্ডে নিতে যাস, তাহলে হচ্ছে তোর sin 1 এটা দিয়ে ভাগ করলেই হবে। কেন এটা দিয়ে ভাগ করলে হবে, তুই হচ্ছে এখন রিয়াতে হিসাব কর। তোর হচ্ছে এই যে ডি বাই 2আর,
এটারে যদি বা ডি বাই আর, যে থিটাটা তো ডি বাই আর ছিল, থিটাটা হচ্ছে ডি বাই, তো ডি বাই আরটা তো কিসে কিসে আছে, পুরা রেডিয়ান, কি বলে রেডিয়ানে আছে রিডিংটা। তো রেডিয়ান থেকে তোর প্রথমে ডিগ্রিতে নিতে হবে, ডিগ্রিতে নিতে কি, ডি বাই আর ইন্টু 180/π। এখন এটা তো ডিগ্রিতে আছে, তুই চাইতেছিস সেকেন্ডে নিতে, তা সেকেন্ডে নিতে কি 1/3600। তো তুই এই যদি এই যে পুরো এই হিসাবটা করে দেখিস, এই হিসাবটা করে যদি ক্যালকুলেশন করে দেখিস, ক্যালকুলেশন করে দেখবি এটা আসলে সাইন 1 ডিগ্রি, সাইন 1 সেকেন্ড, সাইন 1 সেকেন্ড, মানে এটাই হচ্ছে তোর সাইন 1 সেকেন্ড বুঝাইতেছে। এই জন্য তোর এই পুরা পার্টটারে হচ্ছে নিচে এই যে সাইন 1 সেকেন্ড দিয়ে ভাগ করে বুঝাই দিছে। তো এখান থেকে আর কি তোর ফর্মুলাটা এরকম একটা রূপ নিয়ে নিছে। তো এখন এখান থেকে কমন টমন নে, কমন টমন নিলে তুই এরকম একটা আলটিমেটলি এরকম একটা জিনিস পাবি। মানে কি এত সেকেন্ডে আসছে, কারণ এই কারেকশন গুলো হচ্ছে সাধারণত অনেক ছোট ছোট হয় বা বড় বড় হয়, মানে ছোট হয় সাইজে, এই যে মানে সেকেন্ডে কারেকশন আসে, এই জন্য আর কি তোর ফর্মুলাটা আলটিমেটলি সেকেন্ডে নিয়ে আনা হয়েছে। তো এখানে দেখ টোটাল জিনিসটা কিন্তু আমরা পজিটিভ আসছে। আর আমরা তো পড়ছি যে ডিপ্রেশনটা কি জাস্ট এলিভেশনের এক্সাক্ট অপোজিট। তার মানে কি এলিভেশনের জন্য তোর কম্বাইন্ড কারেকশনটা যদি পজিটিভ হয়, ডিপ্রেশনের জন্য কম্বাইন্ড কারেকশনটা কি তোর নেগেটিভ হবে। এই জন্য এটা কি নেগেটিভ হয়েছে, একই জিনিস জাস্ট নেগেটিভ। এখানে কিন্তু একটু স্লাইডে ভুল ছিল, পাঁচের জায়গাটা মাইনাস হবে, তা -1 - 2 md ইন্টু এটা। তো এই হচ্ছে তোর কার্ভেচার কারেকশনের ফর্মুলা, আর এই হচ্ছে মানে ডিপ্রেশনের বেলায় হচ্ছে কম্বাইন্ড কারেকশনের ফর্মুলা। তো আমরা আমাদের হচ্ছে এই পার্টটা শেষ। এখন আমরা আসি একটা নতুন জিনিসে, অ্যাক্সিস সিগন্যাল কারেকশন। মানে অ্যাক্সিস সিগন্যাল কারেকশন একটু ভেজাল আছে। ভেজাল আছে কেমনে আমি একটু বলি। ভেজাল না, ইজি জিনিস, কঠিন কিছু না। তো এখানে একটা কথা বলছি, অ্যাক্সিস সিগন্যাল কারেকশনটাকে কিন্তু আই এন্ড অবজেক্ট কারেকশন বলা হয়। এই আই এন্ড অবজেক্ট কারেকশন বলতে বুঝতেছিস কি বুঝাইছে, এটা আসলে সেই রিফ্রেকশনের ভেজালটা মারছে আর কি। তার মানে রিফ্রেকশন কিন্তু খালি আমাদের চোখে না, পৃথিবীর যে কোনো আর কি অপটিক্যাল ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে এই রিফ্রেকশন কারেকশনটা আসে আর কি, বা রিফ্রেকশনের জন্য একটু ভুল আসে। তো এখানে ভুলটা কি হয়েছে দেখ, আমি দেখাই। এখানে একটা ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে, এই ইনস্ট্রুমেন্টের থেকে এই ইনস্ট্রুমেন্টের আমরা একটা হিসাব করতেছি। মানে এই ইনস্ট্রুমেন্ট এই বরাবর একটা রিডিং নিবে, রিডিংটা আসলে কেমনে নেওয়া উচিত ছিল, ঠিক আছে, এই বরাবর রিডিং আসা উচিত ছিল না? যদি ইনস্ট্রুমেন্টের হাইটে, যে এটাও এই ইনস্ট্রুমেন্টেরও যে হাইট, ওই ইনস্ট্রুমেন্টেরও সেম হাইট, ঠিক আছে। এখন রিডিংটা তো মেনলি যে এই ডিরেকশন বরাবর দেখা উচিত ছিল, বাট ওই যে রিফ্রাকশন কারেকশন কি করে, আমার যেই হচ্ছে লাইন অফ সাইটটাকে একটু উপরে উঠায় দেয়। এখন একটা লাইন অফ সাইট বলিস বা সিগন্যালও, এখানে দেখবি যে সিগন্যাল বলছে, কেন সিগন্যাল বলছে, কারণ ওই যারা হচ্ছে অনিন্দ স্যারের মডার্ন টুলস অফ সার্ভেইং ক্লাসটা করছিলি, ওই যে স্যার আলিম স্যারের আইনে হচ্ছে তোর অনেকগুলো ইনস্ট্রুমেন্ট দেখাইছিল। ওইখানে দেখবি যে টোটাল স্টেশন বল, টোটাল স্টেশনে কি ওই যে একটা লেজার মারতো, লেজারটা একটা জায়গায় ক্যাচ করতো। বা তোর হচ্ছে যদি লেভেলিং এর বেলায় কি করি, আমি যখন দেখি একটা ক্রস হেয়ার প্লেস করা হয়, ওই ক্রস হেয়ার থেকে ফোকাস করা হয়। বা তুই হচ্ছে লেজার নিয়ে চিন্তা কর, তুই হচ্ছে এখান থেকে এখানের যে রিডিংটা নেওয়ার জন্য তুই একটা লেজার মারতেছ। এখন দেখ, লেজারও তো তোর বেসিক্যালি ওই আলোই, তাই না? তো এটাও কি রিফ্রাকশনের কারণে একটু উপরে উঠা যাবে না? এই জন্য হয়তো ওর কি এখানে বলা হয়েছে যে এই অ্যাক্সিস সিগন্যাল কারেকশনে আসলে কি তোর এই বরাবর যাওয়ার কথা ছিল, বাট আসলে তোর ওই সিগন্যালটা এই বরাবর যায় না, বা যে লেজারটা বলি যেটাই বলিস ওটাই বরাবর যায় না, ওটা আসলে কি উপরে যায়। বা ওই যে বলতে পারিস আগে যেমন দেখতেছি যে রিফ্রাকশন আমার একটু উপরে উঠাই দিছিল, কতটুকু উপরে দেখতেছিলাম, তো উপরে দেখতেছস বাকি তোর ওই লেজারের সিগন্যালটা আর কি উপরে যাইতেছে, এরকম কিছু একটা বুঝাইছে খুব সম্ভবত, আমিও 100% ক্লিয়ার না, তবে আমার কাছে মনে হয় এটাই বুঝাইছে। তো এখন তুই দেখতেছস উপরে, তার মানে কি তোর রিডিংটা ভুল দেখতেছস, তোর তো আসলে দেখা উচিত ছিল এখানে। তার মানে কি তোর একটা মাইনাস করে নিতে হবে, মাইনাস করলে কি তুই এই যে এতটুকু যদি মাইনাস করে নিস, তাহলে কি তুই অ্যাকচুয়াল রিডিংটা পাবি। এই যে যতটুকু মাইনাস করবি, এই ততটুকু মাইনাসটাই হচ্ছে তোর কারেকশন। যদি অতটুকু তুই অ্যাঙ্গেল মাইনাস করিস, তাহলে কি তোর অ্যাঙ্গুলার কারেকশন। আর যদি তুই এরকম একটা লিনিয়ার ডিস্টেন্স নেগেটিভ করিস, তাহলে কি ওটা তোর লিনিয়ার কারেকশন। তার মানে এখান থেকে আমরা কি বুঝতেছি, যখন এলিভেশনে দেখতেছস, এলিভেশন দেখার টাইমে কি তোর হচ্ছে যে কারেকশনটা, এলিভেশন দেখার সময় যে কারেকশনটা, ওই কারেকশনটা কি তোর নেগেটিভ। তো এখানে বলে দেওয়া হচ্ছে যে the axis signal correction is negative for angle of elevation but positive for angle of depression. and depression এর কারণে কেমনে পজিটিভ হয় আমি একটু দেখে আসি। এই যে আচ্ছা, এই যে এখানে কিন্তু সিগন্যালটা ক্যাচ করছে, কারণ ওই যে লেজারটা উপরে চলে গেছিল, সিগন্যালটা এখানে ক্যাচ করছে, ঠিক আছে, এই জন্য কিন্তু উপরে চলে গেছে। কারণ তুই তো ওই জায়গায় মেজার করবি যেখানে তো সিগন্যালটা ক্যাচ হবে, এখান থেকে একটা সিগন্যাল মারছো, সিগন্যালটা ক্যাচ হয় কিন্তু একটু উপরের দিকে। And কেন উপরে উঠে গেছে এটা আমি তো রিফ্লেকশন দিয়ে বুঝাইছি, আদৌ রিফ্লেকশনের কারণে উঠছে নাকি না উঠছে কে জানে, জানি না, বাট ধরে নে কোনো একটা কারণে উঠে গেছে আর কি। আর উঠে গেলে কি তোর হাইট অফ ইনস্ট্রুমেন্টের থেকে উপরে উঠে গেছে, এই জন্য আমরা কারেকশনটা অ্যাপ্লাই করছি। তো এবার আমরা হচ্ছে একই জিনিস দেখি রিয়ার বেলা, কি বলে এখানে, আমাদের কি বলে ডিপ্রেশনের বেলা। তো দেখ ডিপ্রেশনের বেলায় দেখ তোর কিন্তু এই যে এটা যদি আমরা একদম পুরো সোজা দেখি, দেখ, সোজা দেখলে কি তোর হরাইজন বরাবর, তোর হরাইজন ধরলাম এটা, এই যে এই বরাবর তোর দেখার কথা ছিল, তোর এই বরাবর দেখার কথা ছিল, বাট তুই দেখতেছিস কি এই বরাবর, রাইট, তুই দেখতেছিস সেই বরাবর। এখন
তাহলে আমার কারেকশনটা কতটুকু? আচ্ছা, এই ক্ষেত্রে তো নেগেটিভ করা লাগতেছে, তাহলে এটা মনে হয় এমনি বোঝানো যাবে না, একটু ফিগার চেঞ্জ করতে হবে। একটু দাঁড়া, 1 মিনিট। এটা হিসাবটা হিসাব করে নি। যদি তুই উপরে দেখতি, ধর তোর হরাইজন এখানে, তার মানে তোর অ্যাঙ্গেল পজিটিভ করে দেওয়া লাগবে। কারণ আম, আমরা দেখতেছি এ বরাবর। আচ্ছা, এখানে কারেকশনটা কি আসছিল? এখানে কারেকশনটা আসছিল পজিটিভ। তা পজিটিভ কখন হবে? পজিটিভ হবে যদি আমরা হরাইজন্টালের সাথে আরো অ্যাড করে দিই। একটু তো উপরে উঠায় দেয়, আমরা কি করি, আমরা একটু দেখি আমরা, আচ্ছা হ্যাঁ হ্যাঁ, দেখ 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 দেখ, বুঝছি, এটা কাহিনী বুঝছি। এটা আসলে ফিগারটা আর কি ডিপ্রেশন বোঝানোর মতো ফিগার না, এটা আসলে খালি এলিভেশন বোঝানোর মতো ফিগার। স্যার কি করছে, মানে স্যার না বই কি করছে, এটা তো আমরা এলিভেশন বুঝতেছি। এলিভেশনের জন্য যদি পজিটিভ হয়, কি বলি, নেগেটিভ হয়, তা ডিপ্রেশনের জন্য তো পজিটিভ হবেই। এটা এইভাবে তোরা মনে রাখতে পারিস, বাট আমি তোদেরকে বুঝাই দিতেছি। এই ফিগারটা আসলে তো ডিপ্রেশন বোঝানোর জন্য না, কাইন্ড অফ। তো এটা আমি একটু 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 মডিফাই করি ফিগারটা। আমার হচ্ছে অ্যাকচুয়াল হরাইজন এই বরাবর, এই বরাবর আমার অ্যাকচুয়াল হরাইজন। এটা আসলে একটু ওই যে ফিগারটা একটু নিচে দিয়ে দিই ভাই। এই ধরে নিই যে এখানে তো ফিগার, এখানে সিগন্যালটা ক্যাচ না করে, সিগন্যালটা ধর ক্যাচ করছে এই যে এখানে কোথাও। ঠিক আছে, এখানে কোথাও সিগন্যালটা ক্যাচ করছে ধরে নিই। তো আমার কি এই বরাবর হচ্ছে আমার অ্যাকচুয়াল হরাইজনটা। এখন তোর ইনস্ট্রুমেন্টটা তো দেখা উচিত ছিল, এই যে ইনস্ট্রুমেন্ট টু ইনস্ট্রুমেন্ট দেখা উচিত ছিল অ্যাকচুয়াল হাইট দেওয়ার জন্য, বাট সিগন্যালটা ক্যাচ করছে ধর ইনস্ট্রুমেন্টটা থেকে একটু উপরে ক্যাচ করছে, কারণ কি, ওই যে সিগন্যালটা উঠে যায় বারবার, আমরা তো পড়ছি। তো এখান থেকে সিগন্যালটা একটু উপরে ক্যাচ করছে, রাইট? তার মানে কাহিনী কি হয়েছে, তুই হচ্ছে দেখতেছিস এই বরাবর, তোর অ্যাঙ্গেল হচ্ছে এটা, তোর অবজারভেশন অ্যাঙ্গেল এটা, বাট এটা তো অ্যাকচুয়ালি হওয়া উচিত না, আসলে তো অ্যাকচুয়ালি হওয়া উচিত এইটা। এই যে এটা হওয়া উচিত, যেটা কেবল রাখলাম, যে এটা হওয়া উচিত। তার মানে কি, তোর এক্সট্রা কি এই যে ডেল্টা পরিমাণ যোগ করা লাগবে না? তার মানে কি, তুই ডিপ্রেশনের বেলায় কি করতেছিস, ডেল্টা হচ্ছে যোগ করতেছিস। তার মানে তোর অ্যাক্সিস সিগনেচার কারেকশনটা কি ডিপ্রেশনের বেলায় হচ্ছে পজিটিভ আসতেছে। এই জন্য আর কি বলছে যে অ্যাঙ্গেল অফ এলিভেশনের ক্ষেত্রে, সরি, নেগেটিভ ফর অ্যাঙ্গেল অফ এলিভেশন, পজিটিভ ফর অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন। সো ডিপ্রেশনের কারণে এই কারণে আর কি তোর ওই অ্যাক্সিস সিগন্যাল কারেকশনটা পজিটিভ আসতেছে। আশা করি বুঝছিস। সো আমরা অ্যাক্সিস সিগন্যাল কারেকশন বুঝে গেছি। অ্যাক্সিস সিগন্যাল কারেকশনে ফর্মুলা দিয়ে দিছে, সেকেন্ডে আসবে। এর ডেরিভেশন বইতে আছে, যে ডেরিভেশন দেওয়ার কোনো দরকার নেই, এর এই ফর্মুলা মুখস্থ করে নিবি, কাজ শেষ। ডেল্টা ওয়ানটা কি এলিভেশনের বেলায়, ডেল্টা টুটা হচ্ছে তোর ডিপ্রেশনের বেলায়। তো তারপর আর কি আচ্ছা, আর এখানে এই যে এস টেস কি বলে দিছে, এসটা হইতেছে তোর হাইটের সিগন্যাল। মানে তুই ওই যে হাইটটাকে কত উপরে ক্যাচ করছিস, হাইটটাকে কত উপরে ক্যাচ করছিস। আর এইচ টুটা হইতেছে তোর ইনস্ট্রুমেন্টের হাইট। এইচ গুলা হইতেছে ইনস্ট্রুমেন্টের হাইট, টেস্টটা হইতেছে তোর সিগন্যালটা কত উপরে ক্যাচ করছিস ওইটার হাইট। আর ডি টা হইতেছে তোর হচ্ছে হরাইজন্টাল ডিস্টেন্স, একটা থেকে আরেকটা, এই যে কতটুকু হরাইজন্টাল ডিস্টেন্স দূরে আছে। তো এই ছিল আমাদের অ্যাক্সিস সিগন্যাল কারেকশন। তো এখন আমরা একটা ম্যাথ দেখি আয়। এই ম্যাথ দেখে এখন এখন আশা করি তোর এই তিনটা কারেকশন মোটামুটি 100% ক্লিয়ার হয়েছে আশা করি, যে কোনটা কেন নেগেটিভ কোনটা কেন পজিটিভ, এটা আশা করি বুঝতে পারছিস। তো এখন আমরা একটা ম্যাথ দেখে আসি। ম্যাথটা হইতেছে, বলছে যে আমাকে কারেক্ট দা অবজার্ভড অল্টিটিউড ফর হাইট অফ সিগন্যাল, রিফ্রাকশন কারেকশন এন্ড কার্ভেচার কারেকশন, হ্যান ত্যান অনেক কিছু। আমাকে হচ্ছে অবজার্ভড অল্টিটিউড দিয়ে দিচ্ছে, মানে কি আমার হচ্ছে এই অ্যাঙ্গেলটা আমরা আসলে দেখতেছি। এখন আমাকে বলে দিচ্ছে হাইট অফ দ্য ইনস্ট্রুমেন্ট 1.12 মিটার, হাইট অফ দ্য সিগন্যাল বলে দিচ্ছে। এগুলো আমার লাগবে হচ্ছে ওই যে অ্যাক্সিস সিগন্যাল কারেকশনের জন্য। আমাকে হচ্ছে হরাইজন্টাল ডিস্টেন্সটাও দিয়ে দিচ্ছে, এবং আমাকে হচ্ছে কোএফিসিয়েন্ট অফ রিফ্রাকশন দিয়ে দিচ্ছে। আর এই আর সাইন 1 ডিগ্রির 1 সেকেন্ডের আর কি ভ্যালুটা দিয়ে দিচ্ছে আমাকে। এখন দেখি এখানে কোশ্চেনটা কি তোর 100% ক্লিয়ার না। স্যার এটা যখন ক্লাসে সলভ করে দিছিল, স্যার আর কি এটাকে এলিভেশনের রেসপেক্টে আর কি সলভ করছিল। তা আমরা ধরে নিই যে এটা হচ্ছে এলিভেশনের বেলায় দেখতেছিস, এটা হয়তো তোকে পরীক্ষা বলে দিবে, বা তোকে কোশ্চেনে এমন কিছু ডাটা দিয়ে দিবে যার মাধ্যমে তুই বুঝে যাবি যে তুই এলিভেশনের কেস নিয়ে ডিল করতেছিস নাকি তুই ডিপ্রেশনের কেস নিয়ে ডিল করতেছিস। তো ধরে নিলাম যে এখানে আমরা এলিভেশনের কেস নিয়ে ডিল করতেছি, ঠিক আছে। তো এলিভেশনের বেলায় আমরা একটু হিসাব করে আসি। এলিভেশনের বেলায় আমার যে রিফ্রাকশন কারেকশন কি নেগেটিভ হয়েছিল। আর রিফ্রাকশন কারেকশন নেগেটিভ হইলে কার্ভেচার কারেকশন এমনি পজিটিভ হবে। একটা একটা উল্টা হয় সবসময়, এমনি মনে রাখতে পারিস। আর অ্যাক্সিস সিগন্যাল কারেকশনটা কি নেগেটিভ হয়েছিল, ঠিক আছে, একটু আগে বুঝাইছি। তো এখন আমরা জাস্ট ফর্মুলা মেরে মেরে হিসাব করে ফেলি। তা আর এর ফর্মুলা কি, আর ইজ ইকুয়াল টু এম থিটা। তো আমার এই যে কোএফিসিয়েন্ট অফ রিফ্রাকশন এম দিয়ে দিচ্ছে। তো আমি ওই এম থিটা, ডি থিটা কি ডি বাই আর, আর ওটাকে যদি সেকেন্ডে নিতে চাই জাস্ট সাইন 1 ডিগ্রি দিয়ে 1 সেকেন্ড দিয়ে ভাগ করে দিব। তো ভাগ করে দিলে কি আমি হচ্ছে পরে এই যে এম এর ভ্যালু বসাইছি, ডি এর ভ্যালু সব ওই ক্যালকুলেশনে কি বলি কোশ্চেনে দেওয়া আছে। আর এর ভ্যালু তো আমরা আর আর সাইন 1 সেকেন্ডের ভ্যালুটা ডাইরেক্ট এখানে দিয়ে দিচ্ছে আর কি ক্যালকুলেশনে। সো ওইটা ডাইরেক্ট ইউজ করছি, ইউজ করে কি আমি আমার আর পেয়ে গেছি। এখন আরটা কিন্তু কি
নেগেটিভ হবে। তো এবার আমরা হচ্ছে কার্ভেচার কারেকশন হিসাব করি, θ/2 যেটা, তো θ/2 d/r, 2 এর মতো ছিল, ওই sin 1 সেকেন্ড আনছি হচ্ছে, এটাকে আমরা হচ্ছে সেকেন্ডে নেওয়ার জন্য আর কি। তো নেওয়ার পর একটা ক্যালকুলেশন করলাম আমরা যে এত সেকেন্ড পেয়ে গেলাম। তো এটা কি আমার কার্ভেচার কারেকশন, জাস্ট ফর্মুলা মারছি, মানে কাজ খালি ফর্মুলা মারার আর কিছু না। তারপর আমরা একটা অ্যাক্সিস সিগন্যাল কারেকশন ফর্মুলা ওয়াইজ বের করে ফেলছি। ফর্মুলা হচ্ছে s - h/d sin 1 ডিগ্রি। তো এখানে হচ্ছে একটু হিসাব করে নিছি। এস এর মান হচ্ছে এই যে হাইট অফ দ্য ইনস্ট্রুমেন্ট 1.12, সরি হাইট অফ দ্য ইনস্ট্রুমেন্ট এইচ, হ্যাঁ এই যে 1.12, আর এস কত, এস হচ্ছে 4.87, বসাই দিছি, বসাই দিয়ে হিসাব করে ফেলছি। হিসাব করে এটা এত ডিগ্রি এত মিনিট হ্যান ত্যান আসতেছে। এখন তুই দেখে যে এই এই কনভেনশন গুলো ফলো করে আমি টোটাল কারেকশনটা বের করছি। তা আলফাটা হচ্ছে আমার অবজার্ভড অ্যাঙ্গেল, অবজার্ভ অ্যাঙ্গেলটা হচ্ছে এত। তো অবজার্ভড অ্যাঙ্গেল, এই যে দেখ, আর কি নেগেটিভ, এই জন্য আর কে মাইনাস করছি, θ/2 কি পজিটিভ, θ/2 কে প্লাস করছি, ডেল্টাটা হচ্ছে তোর নেগেটিভ, নেগেটিভ করছি, কইরা টোটাল হিসাব করছি। এটার থেকে কি এই সব ডাটা গুলা প্লাস মাইনাস করছি, করে কি আমার এরকম একটা অ্যান্সার দেখাইছে। তার মানে কি আমার আসল অবজারভেশনটা এটা হওয়া উচিত ছিল, বাট আসছিল আসলে এটা। এই ছিল আর কি আমাদের যত টাইপের কারেকশন আছে এগুলো আর কি। ইতিহাস, আমি হচ্ছে হ্যাঁ। একটা মিস করছি যে এক্সিস সিগন্যাল কারেক্ট ইরোর জেন, এটা কেন হয়, মানে রিজনটা কি? আচ্ছা হ্যাঁ, এটা রিজনটা আমি নিজেও 100% ক্লিয়ার না, তবে এখানে আসলে এখানে জাস্ট বইতেও বলে দিছে, আমি বইটাও একটু ঘাইটে টুটে দেখছি। আর এটা নিয়ে আর বেশি আর ইউটিউবে ঘাটাঘাটি করতে যাইনি, সময় নষ্ট হবে বলে। সো অ্যাক্সিস সিগন্যাল কারেকশনটা আসলে কি হইতেছে, তুই দেখ ইনস্ট্রুমেন্টটা তোর সিগন্যাল পাঠাবে, একটা লেজার বিম শুট করবে ধর। লেজার বিমটা শুট করলে কি ডাইরেক্ট এমনি সোজা শুট করার কথা না, দেখে যে তুই যদি এখন গ্রাউন্ড ধরিস, একদম ডাইরেক্ট হচ্ছে লেজার বিম শুট করবে। এই শুট করে কি এখানে একটা স্টাফের রিডিং নিয়ে দিবে। বা তোর ধর এখানে একটা এমন একটা ইনস্ট্রুমেন্ট যে কি করবে, ওর হচ্ছে ওই সিগন্যালটাকে বা ওই লেজার বিমটাকে কি এরকম ক্যাচ করবে, ক্যাচ করে ওই যেই জায়গায় যেই হাইটে ক্যাচ করছে ওই হাইটের একটা রিডিং দিবে। জিনিসটা তো এরকম হওয়া উচিত ছিল, রাইট? বাট এখানে কাহিনী হইতেছে কি, তুই যখন এরকম দূরের ডিস্টেন্সে পাঠাবি, তোর কি হয়, ওই যে লাইট কি তোর রিফ্লেক্টেড হয়ে উপরে উঠে যায় না, নর্মাল থেকে একটু উপরে উঠে যায় না। তো এখানেও হয়তো ওই কারণে আর কি তোর সিগন্যালটা ক্যাচ করার কথা ছিল হচ্ছে তোর এই বিন্দুতে, বাট এই বিন্দুতে ক্যাচ না করে ক্যাচ করতেছে হচ্ছে তোর একটু উপরে, একটু উপরে ক্যাচ করতেছে আর কি। তার মানে কি তুই যে সিগন্যালটা পাঠাইছিস ওই সিগন্যালটা একটু উপরে উঠে গেছে। And উপরে ওঠার পিছনে রিজনটা তো একমাত্র রিফ্রাকশন ছাড়া আমি আপাতত আর কিছু বুঝতেছি না। আর এখানে কোথাও এরকম ক্লিয়ারলি বলাও নাই। তবে আমি একটু অ্যাজাম্পশন করছি, কারণ হচ্ছে দেখ যেহেতু এখানে আই এন্ড অবজেক্ট কারেকশন এই কথাটা বলছে, আই এন্ড অবজেক্ট কিন্তু তোর রিফ্রাকশনের সাথে রিলেটেড। তো খুব সম্ভবত হয়তো এটা রিফ্রাকশনের কারণে উপরে উঠে যাইতেছে, আমি নট এটা কি শিওর। কাইন্ড অফ এটা নাকি যে আমরা যে মেশিন যে রিফ্লেকশন ওইটাকে আমরা আর ধরতেছি, আর যে অবজেক্টে মানে সিগন্যালটা পাঠাচ্ছে ওইখানে কোনো রিফ্লেকশন হচ্ছে এরকম কিছু? হ্যাঁ আবার বল, একটু আবার বল। আমি যেটা বলতে যে মেশিনে যে রিফ্লেকশন ওইটাকে তো আমরা আর ধরছি, তাই না? আর হ্যাঁ হ্যাঁ হচ্ছে আর তোর হচ্ছে যে অবজেক্টের সিগন্যাল পাঠাইছে, হ্যাঁ, ওই অবজেক্টের ওই যে ওটা তো গ্লাসের না, ওইখানে কোনো কারণে রিফ্লেকশন হইতেছে, হ্যাঁ এই জন্য হ্যাঁ হ্যাঁ, হচ্ছে। ওইটাই আমিও আর কি ওইটাই চিন্তা করছি। বুঝছি। মানে আচ্ছা, এখানে এটা আরেকটা তোর হচ্ছে, বল। আচ্ছা, তোর এই যে এই লেভেলিং এ আমরা যে কার্ভেচার রিফ্লেকশন যেটা দেখছি, হ্যাঁ, লেভেলিং স্লাইডটাতে ওইখানে যে সি ইকুয়াল টু ডি স্কোয়ার বাই টু আর, তারপরে সি আর ইকুয়াল টু 1/7 ডি স্কোয়ার টু আর, এগুলো তাহলে কি? এগুলা হচ্ছে আমি আজকে একদম শুরুতে আমি আজকে শুরুতে কিছু বেসিক বুঝাইছি না, ওই যে কেন হচ্ছে তোর স্টাফ রিডিং বেশি হইলে তোর ওই যে পয়েন্ট একটু নিচে মনে হবে তোর কাছে, ওই পার্টটা তো বুঝছিস, ওইটা কিন্তু তোর ওই হ্যাঁ। লেভেলিং এর সাথে। তো ওইগুলো এগুলো একই সেম, খালি ওগুলো হচ্ছে তোর লিনিয়ার কারেকশন, মানে তোর লিনিয়ার ডিস্টেন্সের কারেকশন। বাট এখানে কারেকশন গুলো কিন্তু অ্যাঙ্গুলার, মানে অ্যাঙ্গেলের সাথে রিলেটেড। আর ওইগুলো হচ্ছে তোর মানে লিনিয়ারের সাথে রিলেটেড, লিনিয়ার মেজারমেন্টের সাথে রিলেটেড। আচ্ছা আচ্ছা। ওইটা কি দেখবি, লেভেলিং এর কারেকশন? না, ওইটা বুঝছি আমি, ওইটা তো জাস্ট সূত্র মুখস্থ থাকবে ওগুলো আর কিছু না। হ্যাঁ হ্যাঁ, মানে ওইটা কিন্তু অনেকটা এটার সাথে রিলেটেড, বাট এক্স্যাক্টলি না, একশো হ্যাঁ হ্যাঁ পার্সেন্ট না, হ্যাঁ, অনেকটা ওইটার সাথে এক্সট্রা ডি রিলেটেড। চলে আসছে, এখানে ডি ওখানে ডি স্কোয়ার এরকম আর কি কাইন্ড অফ। আর ওইটারও ডেরাইভেশন আছে, ডেরাইভেশন মুখস্থ করার দরকার নেই বা দেখারও দরকার নেই, ডেরাইভেশন স্লাইডে ডেরাইভেশন। আচ্ছা, সো হাইট এন্ড ডিস্টেন্সের যে লাস্ট পার্টটুক ছিল এটা কিন্তু আর কি মোটামুটি আশা করি ক্লিয়ার হয়েছে। আর নাইলে যেহেতু ভিডিও রেকর্ডেড আছে, বারবার দেখলে আশা করি ক্লিয়ার হবে, তারপরেও ক্লিয়ার না হলে আমার বলিস, আমি ধর এমনি কলে টলে বুঝাই দিতে পারবো না, সমস্যা। সো এখন এই পার্টটা তো ক্লিয়ার হলো, এখন ফাকরা তোর কি সমস্যা ছিল বলছিলি, কিসে? বলছিলাম যে ওই যে ক্রস লেভেলিং এর পার্টটুকু একটু দেখাইতে, আর ওই যে গ্রাফ প্লটের যে ব্যাপারটা, গ্রাফ প্লটটা কেমনে করে ওটা একটু দেখাই দিস। আচ্ছা, গ্রাফ প্লট আর ক্রস লেভেলিং, এটা দেখা যেতেছে।
সো ক্রস লেভেলিং হচ্ছে তোর, ক্রস লেভেলিংটাকে বোঝায়, ক্রস লেভেলিংটা কিছুই না, নর্মাল লেভেলিং তো বুঝছিস, একদম হ্যাঁ নর্মালি হ্যাঁ আমরা কিভাবে লেভেল করি। নর্মালি হচ্ছে লেভেল করার ক্ষেত্রে কি আমরা জাস্ট একটা লাইন বরাবর একটা লেভেল করি, মানে একটা যে 2D লাইন একটা ড্র করি, এই 2D লাইন বরাবর হচ্ছে প্রতিটা এরকম একটা 2D, এই যে এরকম যদি একটা লাইন টানি ধর, একটা লাইনের ভিতরে তোর 1 2 3 4 বিভিন্ন 5 6 বিভিন্ন পয়েন্ট আছে, ওই পয়েন্ট গুলা জাস্ট একটা লাইন বরাবর আর কি তোর উঁচু নিচু কেমন বোঝার জন্য আমরা হচ্ছে লেভেলিং এর একটা গ্রাফ প্লট করি বা লেভেলিং এর একটা রিডিং নিই, যাতে আমরা বুঝি যে ধর এটা একটা রাস্তা গেছে, দেখ আমি দেখাই। আহ, হ্যাঁ দেখ, তো এটা আমার হচ্ছে রাস্তাটা গেছে। তো রাস্তা বরাবর আমি কি করি, আমি একটা লাইন সেট করি প্রোফাইল লেভেলিং এর মতো, যে আমি নীল লাইনটা সেট করলাম। এখন আমি নীল লাইনটা সেট করার পর নীল লাইনে কিছু কিছু স্টেশন সিলেক্ট করব, 1 2 3 4। পরে এই স্টেশন গুলো থেকে আমি এরকম এক একটা করে স্টাফ বসাবো, স্টাফ বসায় লেভেলিং করে করে এই 1 2 3 4 এগুলোর আর কি হাইট গুলা বের করি। তা হাইট গুলা বের করে আমি যদি একটা গ্রাফ প্লট করি, তাহলে আমি বুঝতে পারবো যে আমার এই বরাবর এই লঙ্গিটুডিনালি আমার আসলে রাস্তাটা কতটুকু উঁচু নিচু আছে। এটা আমি বুঝতে পারবো হচ্ছে লঙ্গিটুডিনাল লঙ্গিটুডিনাল লেভেলিং বলি, যেটাই বলি লঙ্গিটুডিনাল লেভেলিং এর মতো করে বুঝতে পারবো আর কি, বা প্রোফাইল লেভেলিং। বাট ক্রস লেভেলিংটা কি, একই জিনিস, জাস্ট তোর সাইড টু সাইড হবে কিভাবে, দেখ। তো আমি এবার কি করব, এই নীল লাইনটা আমি এবার সেট করব এই বরাবর, মানে আমি এবার রাস্তা উইডথ বরাবর কতটুকু উঁচু নিচু এটা বের করতে চাইতেছি। তা আমি কি এই বরাবর একটা লাইন টানবো, এই যে এরকম লাইন গুলো সেট করবো। তো আমি হচ্ছে লাইন গুলো সেট করছি কিন্তু এইভাবে, রাইট, এই যে আমার এই বরাবর রাস্তাটা চলে গেছে, আমি হচ্ছে এই বরাবর লাইন সেট করছি। তো এই বরাবর লাইন সেট করার পর আমি এখানে একটা স্টেশন রাখলাম, 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 এখানে একটা স্টেশন রাখলাম। তো আগের বার আমি কি করছিলাম, এই বরাবর আর কি লেভেলিং করছি না, লেভেল বসায় বসায় কি 1 2 3 বিভিন্ন পয়েন্টের আর কি হাইট বের করছি। তো এবার আমি কি করছি, জাস্ট এই ট্রান্সভার্স লাইনটা বরাবর লেভেল বসায় বসায় আমি জাস্ট এখানে বিভিন্ন পয়েন্ট বের করবো। তো এখানে বিভিন্ন পয়েন্ট বের করলে কি হবে, আমি যদি একটু রিপ্রেজেন্টেশনটা দেখি, দেখ রিপ্রেজেন্টেশনটা কাইন্ড অফ এরকম হবে। এই যে এই যে যে নীল লাইনটা দেখতেছিস না, এই লাইনটা হচ্ছে আমার সেন্টার লাইন। আর এটা হচ্ছে আমার কি, এই সেন্টার লাইনের সাথে একদম একবার একটা উইডথ বরাবর হচ্ছে একটা লাইন চলে গেছে। এখানে একটা স্টেশন স্টেশন, এই যে এই তিনটা হচ্ছে স্টেশন গুলো। আর এটা কিন্তু আমার সেন্টার লাইনটা। তো তুই এখন দেখ, আমি কিন্তু এটা হচ্ছে হাইট গুলা নিয়ে নিছি, হাইট গুলা নেওয়ার পর আমি এই গ্রাফটার দিকে তাকাইছি। সো দেখ এই হইতেছে আমার সেই সেন্টার লাইনটা, এই যে এই সেন্টার লাইনটা, এই যে এখানে হচ্ছে ডট ক্রস দিয়ে বোঝানো হয়েছে, মানে কি সেন্টার লাইনটা যে তোর এখান থেকে বের হয়ে গেছে আর কি। তার মানে ওইটার কি ডান পাশে দেখ, ওই যে দেখ তিনটা স্টেশন দিছি না, দেখ এটা হচ্ছে R1, এটা হচ্ছে তোর সে R1 R2 R3, এটা হচ্ছে L1 L2 L3। এই R1 R2 L3 L1 L2 এগুলো হচ্ছে লেফট রাইট দিয়ে বোঝানো হয়েছে। রাইট সাইডে প্রথম স্টেশন, রাইট সাইডে দ্বিতীয়, রাইট সাইডে তৃতীয়, লেফট এর জন্য 1 2 3। তো এখন তুই দেখ ওই হাইটটা বের করে পাইছিস কি, তো সেন্টার থেকে রাস্তাটা কিছু এরকম, হাইট এরকম একটু নিচে, তারপরে হাইটটা এখানে, তারপর হাইটটা এখানে, তারপর হাইটটা এখানে, তারপর হাইটটা এখানে, তারপর হাইটটা এখানে। তার মানে তুই এখানে আসলে কি বুঝতেছিস, তোর রাস্তাটা ওয়েটস বরাবর এরকম উঁচু নিচু। এটাই হইতেছে তোর ক্রস লেভেলিং। মানে তুই একই লেভেলিংটা জাস্ট উইডথ বরাবর করলেই ক্রস লেভেলিং হয়, আর কিছুই না। বুঝছিস? আচ্ছা, এই যে ভ্যালু গুলা কই থেকে বসাইছে? ভ্যালু গুলো হচ্ছে তোর ওই যে বের করছে লেভেলিং করে করে, ওই যে রাইজ, ওই যে হাই রাইজ এন্ড ফল মেথড হ্যান ত্যান করে করে বের করছে। ক্রস লেভেলিং এর ম্যাথ কিন্তু ওইগুলার আসে না। থেকে ওইগুলার কোনো ভ্যালু তো এনে পাইলাম না, মানে মিলাইতে পারতেছি না আর কি, এটাই এটাই বললাম। তুই কোথা থেকে মিলাবি, এখান থেকে মিলাবি? হুম। আচ্ছা আরে আচ্ছা, এটা তো একটা দাঁড়া। স্যাম্পল দেখাইছে, এটা জাস্ট একটা স্যাম্পল দেখাইছে, আর এখানেও তোর একটা জাস্ট একটা স্যাম্পল দেখাইছে। আচ্ছা, তোর আমি তো এটা ভাবছি পুরোপুরি মানে ক্রস ওইটার লেভেলিং। থেকে গ্রাফ আঁকায় নাই। না 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 না, এটা থেকে গ্রাফ আঁকায়নি। এটা থেকেও আঁকাইতে পারে, তবে আঁকাইলেও দেখার দরকার নেই, কারণ এটা তো তোর জাস্ট আর কি বোঝার জন্য, তোর ক্রস লেভেলিং থেকে ম্যাথ আসে না তো, তোর জাস্ট 5 মার্কের জন্য ক্রস লেভেলিং ব্যাখ্যা করতে বলতে পারে। তুই জাস্ট বলে দিবি আমরা আচ্ছা আচ্ছা। লঙ্গিটিউডিনালি যে কাজ করি, ওটা রাস্তার উইডথ বরাবর করলে ওটার এই ক্রস লেভেলিং বলে। আর এই গ্রাফটার মাধ্যমে কি আচ্ছা, বুঝাইছি, আর ইসের ওই রাস্তার মধ্যে। প্রোফাইল লেভেলিং এর ক্ষেত্রেও যে ওই গ্রাফটা প্লট করতে বললে না, ওটা আচ্ছা ওটাও হ্যাঁ ওটা কেমন করে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তো হ্যাঁ তুই হ্যাঁ, যদি এটা। হচ্ছে ক্রস লেভেলিং, আমি তোকে বলি, তুই যদি ক্রস লেভেলিং এর একটা চার্ট পাইস, তুই এটা ইজিলি প্লট করতে পারবি। একইভাবে এই যে এরকম একটা চার্ট থেকে এটা প্লট করতে হবে। এখন প্লট কেমনে করে আমি দেখাই দিতেছি। আমি এখান থেকে না দেখে আমি টার্ম ফাইনাল একটা দেখাই দিচ্ছি। sorry, এখানে কি এটা, এটা হচ্ছে লেভেল, এরর চেঞ্জ, হাইট এন্ড ডিসটেন্স ইন লেভেল, ঠিক আছে। সো দেখ কেমনে, এটা কেমনে করে দেখ, দাঁড়ান একটু follow কর। তো দেখ এখানে কাহিনীটা কি হয়েছে, দাঁড়া দেখেন।
রিডিউস লেভেল 1 2 3 4 5 6। আচ্ছা হ্যাঁ দেখ, তো তোর এই যে এক্স অ্যাক্সিস বরাবর তুই হচ্ছে ওই রিডিউস লেভেলের প্লটটা করবি। রিডিউস লেভেলের রিডিং গুলা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর নিবি, আর ওয়াই অ্যাক্সিস বরাবর রাখবি হচ্ছে স্টেশন গুলো। ঠিক আছে? আচ্ছা এখানে ওয়াই অ্যাক্সিস থেকে স্টেশন রাখছে, দাঁড়া দেখি। রিডিউস লেভেল এত। আচ্ছা সান্দাস মনে একটু উল্টা প্লট করছে, আমি প্লটিংটা এমনি করি না, আমি একটু অন্যভাবে করি। আচ্ছা দেখি তো একটু ইয়াতে দেখে আসি, স্লাইডে কেমনি করে দেখি। স্লাইড হচ্ছে, বইয়েও স্লাইডে অমনি কিছু লেখা নাই যে এক্স ওয়াই অ্যাক্সিস এ কি নিয়েছে। দাঁড়া জানাইতেছি। রিডিউস লেভেলটা হচ্ছে তোর দিছে এত, এটা দিছে কত। উম, ওয়াই অ্যাক্সিস বরাবর রাইজেন 4 না? ওইটাই ওইটাই, মানে এখানে লেখছে এমনি, বাট ওয়াই অ্যাক্সিস বরাবর আসলে তোর ওই রিডিউস লেভেলই আছে, বুঝছিস? কারণ তুই দেখ, এই দেখ 209, 209 পয়েন্ট কত 82, 209.82 হুম। থেকে কিন্তু 209.64 একটু নিচে হবে, রাইট? তো দেখ এটার থেকে এটা একটু নিচে। আবার দেখ 210 মানে কিন্তু 209 এরও উপরে, ওই দেখ উপরে পাঠাই দিছে। মানে ওয়াই অ্যাক্সিস বরাবর আসলে তো রিডিউস লেভেলই থাকবে। বাট এটা এই কি যে জানে? তোর হচ্ছে এই 205 থেকে মানে মেইন যে ডেটাম ধরে তারপর বাকিটুকুই কম বেশি করছে আর কি, যে 205 মাইনাস 209 মাইনাস হ্যাঁ 205 হ্যাঁ ওভাবে না? হ্যাঁ 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 ওইভাবে ওইভাবে। মানে এটা আসলে তুই ওই ওয়াই অ্যাক্সিস এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে তুই, মানে এখানে লেখছে উল্টা, বুঝছিস? মানে তোর আসলে, হ্যাঁ এই 1 2 3 4 5 6 এইগুলো আসলে তোর এই বরাবর, মানে এই যে এইদিকে দেখ, মানে এটা হ্যাঁ তুই চিন্তা ওইগুলো হলো করলে এটা এক্স হইতেছে, অ্যাক্সিস আসলে। হ্যাঁ হ্যাঁ এটা হইতেছে তোর রাস্তাটা। এখন রাস্তায় কি প্রথম স্টেশন, দ্বিতীয় স্টেশন, তৃতীয় স্টেশন, চতুর্থ স্টেশন, এইভাবে স্টেশন গুলা রাখবি। রাখার পর তারপর কি ওই যে এই রিডিউস লেভেল গুলা উপরে বসায় বসায় করবি। মানে গ্রাফ প্লট করছে ওয়াই তে রিডিউস লেভেল আর এক্স এ হচ্ছে তোর 1 2 3 4 রাইখে, কিন্তু খালি লেখার বেলায় একটু লেখছে এমনি। তোর এমনি লিখতে হবে, নোট নেসেসারি। আমি এমনি লিখি না, এমনি লিখবো, কাম নাই খাই। আমি একদম সিম্পল কাজ করে দিই, স্যাররে বুঝাইতে পারলে হইলো যে হ্যাঁ আমি বুঝা আছি আর কি। না বুঝা তো রাখতে পারবি না। আচ্ছা। মানে হ্যাঁ এক্স ইন্টার এক্স কিন্তু ইন্টার নিচে গেলে না, তোর নিচে দেখ, আমি বলছি শেষ করে নি, দেখ এই যে ডিস্টেন্সে কিন্তু দেখছো এই যে একটা চেইন এজের ডিস্টেন্স দিতে, মানে এক্স অ্যাক্সিসে 1 2 3 4 চেইন বসছে এই বরাবর। তো আসলে কিন্তু এক্স অ্যাক্সিসে ডিস্টেন্সটা বোঝাইছে, আর রিডিউস লেভেলটা আসলে উপরে হবে। বাট এটা আর কি এখানে রিপ্রেজেন্টেশনটা এরকম আর কি, এই কারণে আর কি। আচ্ছা হ্যাঁ এবার বল। আচ্ছা, ক্রস লেভেল ওই চারটায় যা তো। হুম। লেভেল এর 4, লেগে হ্যাঁ কেন লাগছিল? হ্যাঁ হ্যাঁ, এখানে এখানে আমার 0 থেকে 1 পর্যন্ত তো একটা হচ্ছে উইথ, তাই না? আবার 1 থেকে টিপি পর্যন্ত একটা উইথ, রাইট? আচ্ছা এই হ্যাঁ তো হচ্ছে আমার 0 থেকে 1 এর জন্য মধ্যে ওইটার জন্য একটা গ্রাফ হবে, আবার 1 থেকে টিপির জন্য কি আরেকটা গ্রাফ। আচ্ছা, মানে আবার ধর বলি, কোনো কারণে আমার 0 আবার থেকে বলি। 1 এর মধ্যে ওই একটা যে গ্রাফ, নিচে যে হ্যাঁ গ্রাফটার মতো, আবার 1 হ্যাঁ থেকে টিপির মধ্যে একটা গ্রাফ হবে না? কারণ এই দুইটা আলাদা আলাদা উইথ না? হ্যাঁ 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 আচ্ছা, এটা জাস্ট একটু শিওর হওয়ার জন্য আর কি। হ্যাঁ হ্যাঁ এটাই। আচ্ছা আর কিছু হুম। আছে? আর তোরে যে আমি বলছিলাম ওই যে স্টেবল নিউক্লিয়ার পার্টটুকু একটু বোঝা যেত। আচ্ছা স্টেবল নিউক্লিয়ার পার্টস, ঠিক আছে। আচ্ছা তাহলে হচ্ছে আমি রেকর্ডিংটা অফ করি, দাঁড়া। অফ করে আরেকটা নতুন রেকর্ডিং চালু করি, তাহলে আপ দিয়ে দেবো।